আমার জন্য। মজার। হুম। আসসালামু আলাইকুম। আমরা একটু 5 মিনিট অপেক্ষা করব সো দ্যাট সবাই জয়েন করে, এরপর আমরা শুরু করে দিব ইনশাল্লাহ 10টা 35 বা 38-এর মধ্যে।
আমরা আর একটু 3 মিনিট অপেক্ষা করি, আরো অনেকে অ্যাকচুয়ালি জয়েন করার কথা। ওকে, ধন্যবাদ সবাইকে সময় দেওয়ার জন্য। আমরা শুরু করতে যাচ্ছি আজকের ওরিয়েন্টেশন সেশন অফ আরবান মোবিলিটি ক্লাইমেট রেজিলিয়েন্স রিসার্চ ল্যাব। স্বাগতম সবাইকে রিসার্চ প্যাডির আরবান মোবিলিটি ক্লাইমেট রেজিলিয়েন্স রিসার্চ ল্যাবে। তো শুরুতে আমাদের সাথে অলরেডি জয়েন করেছেন আমাদের এই ল্যাবের সুপারভাইজার ডক্টর শারমিন নাসরিন আপু। আমি শুরুতে আপুর কাছ থেকে 10 থেকে 15 মিনিট একটু চেয়ে নিব। আহ, আমি একটু আমাদের রিসার্চ ব্যাডি, এখানে অনেকে অলরেডি ল্যাবে আছেন বা অনেকে ল্যাবের বাইরে থেকে জয়েন করেছেন এক্সপ্লোর করার জন্য। তো আমি একটু আমাদের প্ল্যাটফর্মটা পরিচয় করিয়ে দিব, অ্যান্ড আমাদের কিছু প্ল্যাটফর্ম পলিসিস আছে, সেগুলো একটু আমি আমার সবার সাথে ব্রিফ করব। 10 মিনিট সময় নিব, এরপর আমি আমার স্পিকার হ্যান্ড ওভার করে দিব, এরপর আমাদের আপু আপনি কন্টিনিউ করতে পারবেন। আপু আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। কোনো প্রবলেম নেই, আপনি 10 মিনিটস নিতে পারেন, আমি 10 মিনিটস পরে শুরু করবো। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপু। সো থ্যাংক ইউ অল ফর জয়নিং টুডেজ সেশন। সো আমি রিসার্চ ব্যাডি সম্পর্কে একটু আপনাদের বলি। সো রিসার্চ ব্যাডি ইজ এ গ্লোবাল রিসার্চ কোলাবোরেশন প্ল্যাটফর্ম। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি অনেকে আমাদের ভার্চুয়াল ল্যাবে জয়েন করে ফেলেছেন, আর অনেকে এক্সপ্লোর করতে এসেছেন আমাদের এটা কিভাবে কার্যক্রম হবে। সো বেসিক্যালি আমাদের এখানে হচ্ছে বিভিন্ন ফিল্ডের সুপারভাইজার আছেন, রিসার্চ এক্সপার্টিসরা আছেন, তারা আমাদের এখানে হচ্ছে ভার্চুয়াল ল্যাব রান করেন। আমরা এটাকে বলছি ভার্চুয়াল ল্যাব। কেন ভার্চুয়াল ল্যাব, সেটাতে আসবো। সো আমরা রিসার্চ বাডি যে প্রবলেমটা সলভ করছে সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ সহ বিভিন্ন ইমার্জিং কান্ট্রি যেগুলো আছে তাদের অনেক রিসার্চ এনথুসিয়াস্ট আছে, রিসার্চ শুরু করতে চায়, কিন্তু কিভাবে অ্যাকচুয়ালি রিসার্চটা শুরু করবে, কোন জায়গা থেকে শুরু করে এটাকে একটা পাবলিকেশন পর্যায়ে নিয়ে যাবে, সেটা অ্যাকচুয়ালি ম্যাক্সিমামই বুঝে উঠতে পারে না। সো যার কারণে অনেকেই রিসার্চটা আর শুরু করা হয়ে ওঠে না, রিসার্চের একটা ড্রিম থাকা সত্ত্বেও।
সো এই জায়গাটাই আমরা আসলে সলভ করছি। আমরা আমাদের রিসার্চ এনথুসিয়াস্টদেরকে একজন রিসার্চ এক্সপার্টিজের সাথে কানেক্ট করিয়ে দেই, এবং রিসার্চ এক্সপার্টিসের আন্ডারে আপনারা রিসার্চ শিখে টিম আপ হয়ে রিসার্চ করে একদম পাবলিকেশন পর্যন্ত যেতে পারবেন। সো আমাদের এখানটা জাস্ট কোনো একটা কোর্সে লিমিটেড থাকে না। এখানে হচ্ছে কোর্স আসলে বাংলাদেশের বিভিন্ন জায়গায় অলরেডি অনেক রিসার্চের কোর্স অ্যাভেলেবল আছে, যেখানে রিসার্চটা কেমনে করানো হয় জাস্ট সেটাই শেখানো হয়। বাট সেই কোর্সটা কতজনেই বা কমপ্লিট করে বা কতজন সেই কোর্সটা করে অ্যাকচুয়ালি রিসার্চ অ্যাপ্লিকেশনে যায়। সো আমরা যেটা করছি জাস্ট নট লিমিটেড টু লার্নিং, আমাদের এখানে আপনারা শিখবেন, কাজ করবেন, এন্ড এরপর যেটার আউটপুট সবার গোল একটা পাবলিকেশন পর্যন্ত যাবেন। সো যেহেতু এখানে রিসার্চটাই আপনারা করবেন, সো দ্যাটস ওয়াই উই আর কলিং ইট ভার্চুয়াল ল্যাব। এন্ড এখানে অফলাইনে অ্যাকচুয়ালি কারো কিছু করতে হবে না। আমরা এতদিন শুনে এসেছি ল্যাব মিনস অনেক যন্ত্রপাতি আছে, ইনস্ট্রুমেন্ট আছে যেখানে অ্যাকচুয়ালি বিভিন্ন এক্সপেরিমেন্ট করা হয়। বাট আমরা শুরু করছি ভার্চুয়াল ল্যাব, যেখানে কারণ রিসার্চ কিন্তু কম্পিউটেশনাল আছে, আবার এক্সপেরিমেন্টালও আছে, আবার রিভিউ পেপারও আছে। সো কম্পিউটেশন এখন বর্তমানের ম্যাক্সিমাম কাজ বিভিন্ন সফটওয়্যার সিমুলেশনের মাধ্যমেই কিন্তু করে ফেলা যায়। এন্ড রিভিউ পেপার তো আছে যেখানে কোনো ডাটা কালেকশনের প্রয়োজন হয় না। সো আমরা ওই কম্পিউটেশনাল বা রিভিউ পেপার গুলাই ফেসিলিটেট করছি, কিন্তু তার মানে নিজে এক্সপেরিমেন্টাল গুলো হয় না। আমাদের খুবই লিমিটেড স্কোপে সেগুলো অনেক সুপারভাইজার করে থাকেন, যে আমাদের এখান থেকে ভেরিফিকেশন লেটার আমরা দিয়ে থাকি। আপনারা যদি আপনাদের ইউনিভার্সিটি প্রতিষ্ঠানের ল্যাব এক্সটেনশন নিতে পারেন, এটার জন্য যদি আপনার রিসার্চের ভেরিফিকেশন লেটার প্রয়োজন হয়, সেটা আমরা আমাদের প্রতিষ্ঠান থেকে প্রোভাইড করা যাবে। অলসো বাংলাদেশের অনেক গভর্নমেন্ট প্রতিষ্ঠান আছে, যেমন বিসিএসআইআর আছে, বাংলাদেশ অ্যাটমিক এনার্জি কমিশন আছে, সেগুলোতেও কিন্তু গিয়ে এক্সপেরিমেন্ট করা যায়। তো নিজের উদ্যোগে যদি ফেসিলিটেট করা যায় এক্সপেরিমেন্টটা, সুপারভাইজারের গাইডেন্সে অনেকেই কিন্তু করছে এক্সপেরিমেন্টাল রিসার্চ, বা অনেক সময় ফিল্ডে গিয়ে ডাটা কালেকশন, যেটা তো কোনো এক্সপেরিমেন্ট করা না, জাস্ট বিভিন্ন ফিল্ডে গিয়ে ডাটা কালেকশন করা লাগে, সেটাও কিন্তু সুপারভাইজারের গাইডেন্স নিয়ে কাজ করে শেষ পর্যন্ত নিয়ে যাওয়া যায়। সো দ্যাটস ওয়াই আমরা যেহেতু এই রিসার্চ গুলো ফেসিলিটেট করছি, দ্যাটস ওয়াই উই আর কলিং ইট এ ভার্চুয়াল ল্যাব। And আরেকটা থিং হচ্ছে রিসার্চ বাডি ইজ এ গভর্নমেন্ট রেজিস্টার্ড রিসার্চ ইনস্টিটিউট, and also we are অফিসিয়াল মেম্বার অফ ক্রসরেফ। আপনারা হয়তো জেনে থাকবেন ক্রসরেফ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড যত অ্যাকচুয়ালি স্কলারলি পাবলিকেশন হয়ে থাকে, জার্নাল পাবলিকেশন সবগুলোর ডিওআই ম্যানেজ করে থাকে এই ক্রসরেফ। সো রিসার্চ বাডি ইজ এ অফিসিয়াল মেম্বার অফ দিস ক্রসরেফ, অ্যান্ড আমরা শীঘ্রই আমাদের একটা ইনহাউস ওপেন অ্যাক্সেস জার্নালও শুরু করব। সো এই রিসার্চ বাড়িতে যা কিছু হবে সবকিছুই একটা আপনার প্রাতিষ্ঠানিক ইয়া থাকবে। সো আরেকটা আমি কিছু আমাদের প্ল্যাটফর্মের পলিসির মধ্যে কিছু ইয়া করি, সেটা হচ্ছে আমাদের এখানে অ্যাকচুয়ালি রিসার্চের যে এথিক্স সেগুলা স্ট্রিক্টলি মেনটেন করা হয়। এখানে এমন না যে কেউ জয়েন করলো করে পেমেন্ট করলে একটা পেপারে নাম পেয়ে যাবে, দ্যাটস নট হাউ উই ওয়ার্ক। এখানে একটা অ্যাকচুয়ালি এথিক্যাল রিসার্চ যেভাবে হয়ে থাকে, একজন সুপারভাইজার তার আন্ডারে আপনি শিখবেন, কাজ করবেন, এন্ড এরপর হচ্ছে আপনারা সেটাকে পেপার ম্যানুস্ক্রিপ্ট করলে পাবলিকেশন করবেন। সো এখানে আপনাদের যেটা লাগবে, আপনার মাইন্ডসেট, রিসার্চ মাইন্ডসেটটা রাখতে হবে যে হ্যাঁ আমি কাজ করব, কাজ করে পাবলিকেশন পর্যন্ত যে যাব। সো এই মাইন্ডসেটটা নিয়েই আপনাদের এখানে জয়েন করতে হবে আমাদের প্ল্যাটফর্মে। সো এইটা একটা মোস্ট ইম্পর্টেন্ট পলিসি। সেকেন্ড নাম্বার ইজ আমাদের এখানে অনেকেই জয়েন করে ফেলেছেন, তাদের জন্য আর যারা জয়েন করবেন তাদের জন্য, সেটা হচ্ছে অনেকে আছে 2-3 মাস কাজ করলাম, এরপর আইডিয়াটা নিয়ে আমি মানে গাইডলাইন্সটা নিয়ে বের হয়ে গেলাম, টপিকটাও জেনে নিলাম, বাইরে গিয়ে কোথাও পাবলিশ করে দিলাম শেষ পর্যন্ত না থাকার জন্য। সো অ্যাকচুয়ালি এটা এখানে স্ট্রংলি প্রহিবিটেড। আমাদের এখানে অলরেডি আপনারা ল্যাবে যখন জয়েন করবেন, প্ল্যাটফর্মে যখন জয়েন করেছেন,
সাইন আপ করেছেন তখন অলরেডি টার্মস এন্ড কন্ডিশনে আপনারা এগ্রি করেছেন। সো টার্মস এন্ড আমাদের টার্মস এন্ড কন্ডিশন অনুসারে একটা ল্যাবের মধ্যে যেই আইডিয়া জেনারেট হবে বা যে ডাটা সেট গুলা রেডি হবে বা একটা ল্যাবের ভিতরে যত রিসোর্স এন্ড নলেজ সবগুলো একটা কালেকটিভ আইপি আছে, ইন্টেলেকচুয়াল প্রপার্টি। ইটস নট ওয়ান অফ সিঙ্গেল কারো আইপি না যে আমি আমারটা নিয়ে বের হয়ে গেলাম। এখানে এটা কালেকটিভ আইপি, সুপারভাইজার এবং সাথে যেই টিমটা আপনার সাথে কাজ করবে সেই টিমের কালেকটিভ আইপি। সো অবশ্যই আপনি যখন এটা বাইরে কোথাও পাবলিশ করবেন বা বাইরে কোথাও এক্সপোজ করার চিন্তা ভাবনা করছেন, অনেকে আছে পুরো সেল করে, এটা আমরা ফেস করেছি। সো এগুলা কিন্তু আমাদের এখান থেকে কিন্তু লিগ্যাল অ্যাকশন নেওয়া হবে যদি কেউ এই জিনিসটা করার চিন্তা করে যে না আমি এখান থেকে ডাটা নিয়ে নিয়ে বাইরে এক্সপোজ করে দিব বা বাইরে পাবলিশ করে দিব, ইট ইজ স্ট্রংলি প্রহিবিটেড। সো এই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে, অর্থাৎ রিসার্চের যে বেসিক এথিক এগুলো সবগুলোই আপনাদের এখানে মেনটেন করতে হবে। আর আরেকটা পয়েন্ট আমি বলবো যে আপনারা সুপারভাইজারের সাথে অল টাইম কমিউনিকেশনে থাকবেন অ্যান্ড অলসো সেশন গুলোতে অ্যাক্টিভলি পার্টিসিপেট করবেন। অনেকে আছে জাস্ট ইনিশিয়ালি আসলাম, এরপরে কিছুদিন পর আর কোনো আসলে রেসপন্স পাওয়া যায় না। আপনাদের অনেকে বিভিন্ন ব্যস্ততা থাকবে স্বাভাবিক, বাট একটা রিসার্চ করতে যেহেতু এসেছেন, সো রিসার্চের জন্য যে সময়টা দিতে হবে, আমাদের সুপারভাইজারও কিন্তু এখন অলরেডি বিভিন্ন আরো তাদের নিজস্ব ইনস্টিটিউটেও ইনভলভ আছেন, সেখান থেকে আপনাদের জন্য সময় বের করে এনে আপনাদেরকে গাইড করছেন। সো আপনারাও আশা করি সেই সময়টার ভ্যালু দিবেন এবং আপনারা অল টাইম সুপারভাইজার কমিউনিকেশনে থাকবেন, সেশনগুলোতে অ্যাক্টিভ থাকবেন এন্ড যেই টাস্ক অ্যাসাইনমেন্ট দেওয়া হবে সেগুলো আপনারা করার চেষ্টা করবেন। না হয় রিসার্চটা কিন্তু আগাবে না। আমরা আসলে এই জিনিসগুলো ফেস করেছি অলরেডি। আমাদের এখানে প্রায় 100+ ল্যাব এখন পর্যন্ত সুপারভাইজার ল্যাব কমপ্লিট করেছে বা রানিং, এবং প্রায় 35+ পেপার বিভিন্ন জার্নাল এন্ড কনফারেন্স কম্বাইন্ডলি পাবলিশ হয়েছে। সো এবং এখানে আমরা অনেক ফেসও করেছি যে স্টুডেন্ট হচ্ছে কি ইয়া করছে না, মানে জয়েন হয়ে আছে বাট সেশনে অ্যাক্টিভ নাই। এখন আপনি যদি মান্থলি পে করে করে জাস্ট যাবেন, দ্যাটস ওয়াই আপনি মনে করছেন যে আপনার পেপারটাও হয়ে যাবে, সেটা কিন্তু হবে না। আপনাকে কিন্তু ওই সেশনগুলোতে অ্যাক্টিভ থাকতে হবে। আপনাকে যেই টাস্ক দেওয়া হবে, অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, সেগুলো অবশ্যই করতে হবে। তো রিসার্চ কন্ট্রিবিউশনটা করতে হবে, তাহলেই আপনি শেষে ওই আপনার যে অথরশিপ সেটা অবশ্যই সেটা পাবেন, না হয় আসলে পাবেন না। এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট, অর্থাৎ আপনাদের কমিউনিকেশনে থাকতে হবে, কাজ করার মেন্টালিটিটা রাখতে হবে। এরপর আরেকটা পয়েন্টে আমি বলবো, সেটা হচ্ছে আমাদের এখান থেকে আপনি যদি 3 মান্থ যদি কেউ কাজ করে, তাহলে মিনিমাম 3 মান্থ কাজ করে, এবং সুপারভাইজার যদি মনে করে যে হ্যাঁ সে অ্যাকচুয়ালি মানে কাজ করেছে, তাহলে আমাদের প্রতিষ্ঠান থেকে কিন্তু ল্যাব এক্সপেরিয়েন্স সার্টিফিকেট দেওয়া হয়। সেটা আপনারা আপনাদের পার্সোনাল সিভিতে ইউজ করতে পারবেন, সাথে শেষ পর্যন্ত যেতে পারে। আপনি আপনারা কিন্তু সুপারভাইজারকে রিকোয়েস্ট করলে, অফকোর্স অলসো আমাদের প্রতিষ্ঠানেও আমাদের চিফ রিসার্চ অফিসার থ্রুতে যদি আপনারা রিকোয়েস্ট করেন, তাহলে আপনারা লেটার অফ রেকমেন্ডেশন নিতে পারবেন, যেটা আপনার হায়ার স্টাডিতে হেল্প করবে। আচ্ছা, আরেকটা পয়েন্ট অনেকের কনফিউশন থাকে, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা রিসার্চ আমরাই করব, তাহলে আমরা কেন পেমেন্ট দিব? অনেকের এই জিনিসটা কনসার্ন থাকতে পারে। সো ইউ আর পেইং অ্যাকচুয়ালি দ্য টাইম, গাইডলাইন্স you are getting and the expertise you are getting from the supervisor, and also আপনি আমাদের যে প্ল্যাটফর্ম ইউজ করতেছেন সেটা অ্যাকচুয়ালি একটা ব্যাক এন্ডে একটা ক্লাউড ইনফ্রাস্ট্রাকচারে চলছে, সো সেটার তো অবশ্যই কস্ট আছে। সো দ্যাটস ওয়াই ইউ আর পেইং। বাট আপনি এটা যদি আসলে এটা এমন না যে অথরশিপ সেলের পেমেন্ট, আপনি যদি এটা পাবলিক ইউনিভার্সিটিতে আপনারা হয়তো টাকা দিতে হচ্ছে না, কারণ আপনাদের গভর্নমেন্ট আপনাদের হয়ে পেমেন্টটা আপনাদের টিচারদেরকে দিয়ে দেয় সেখানে। আর আপনি যদি প্রাইভেট ইউনিভার্সিটি দেন, সেখানে আপনার যে অ্যাডমিশনের বিষয়ের একটা অ্যামাউন্ট, সেখানেই কিন্তু আপনাদের সেই অবশ্যই
সেই আপনার যে সুপারভিশন, আপনার যে টিচারদের ওগুলো ইনভলভ থাকে। সো এটা প্রাইভেট, আমাদের এটা প্রাইভেট রিসার্চ ইনস্টিটিউট, সো দ্যাটস এখানে প্রাইভেটলি আপনাকে ইয়া করতে হচ্ছে। আর আপনাদেরকে রিসার্চের আমরা কিন্তু কখনোই বলি না যে 3 মাসের মধ্যে কাজ হয়ে যাবে, 5 মাসের 2 মাসের মধ্যে হয়ে যাবে, আপনি জয়েন করলাম 2-3 মাসে পেপার হয়ে যাবে, ব্যাপারটা কিন্তু এরকম না। একটা রিসার্চের একটা স্ট্যান্ডার্ড ভ্যালু হচ্ছে টাইম হয়তো 6 থেকে, কনফারেন্স করলে আমরা যেটা দেখেছি 4-5 মাস সময় লাগে, বা আপনি যদি জার্নাল টার্গেট করেন একটা ভালো, অবশ্যই 6 থেকে 8 মাস লাগেই। তাছাড়া এরপর এটা জার্নালে গিয়ে রিভিউতে অনেক সময়, যেটা সুপারভাইজার বলবে, আমি জাস্ট অনেকের আমাদের কাছে কোশ্চেন গুলো করে ইনিশিয়ালি, সেজন্য এই জিনিসগুলা বলছি। আপনারা জয়েন করলে অফকোর্স সেটা সুপারভাইজার কাছে রিসার্চ সম্পর্কে যখন আইডিয়া হবে, এটা অনেক কিছুই আসলে জেনে যাবেন। সো আপনারা যেটা আমি বলবো যে সেই মাইন্ডসেটটা নিয়েই আমাদের সাথে জয়েন করবেন। আর আমাদের দিক থেকেও আমরা সর্বোচ্চ চেষ্টা করা হবে প্ল্যাটফর্মের দিক থেকে, অ্যান্ড অলসো আমাদের সুপারভাইজার যেহেতু আমাদের সাথে জয়েন করেছেন, তাহলে তিনি অবশ্যই সর্বোচ্চ চেষ্টা করবেন আপনাদের বেস্ট একটা গাইডেন্স দেওয়ার, এবং উনি এরপর ব্রিফ করবেন কিভাবে উনি ওনার ল্যাবটা কন্টিনিউ করবেন, ওনার রোড ম্যাপটা কি হবে সেটা উনি ব্রিফ করবেন। সো এই তো মোটামুটি এগুলো হচ্ছে আমাদের মোটামুটি প্ল্যাটফর্মে কিছু পলিসিস এন্ড কিছু ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চেন আমি শুরুতেই বলে দিয়েছি। এরপর আপনাদের যদি ফার্দার আরো কোয়েরি থাকে, আমাদের পেজ আছে, রিচ আউট করতে পারবেন। আমাদের সাপোর্ট এক্সিকিউটিভ আছে, আপনারা অলরেডি একটা রিসার্চ, আমাদের যে সাপোর্ট গ্রুপ অলরেডি হয়তো সেখানে জয়েন হয়ে গিয়েছেন, সো সেটাতে আপনারা যে কোনো প্রবলেম জানাতে পারবেন। আর আমাদের অ্যাপ আছে, অ্যাপ অলরেডি এন্ড ওয়েবসাইট, সেখানে সবকিছু এক্সপ্লোর করতে পারবেন। কোনো টেকনিক্যাল প্রবলেম ফেস করলে আমাদের হোয়াটসঅ্যাপ বা পেজে জানাবেন। সো ইয়া, দ্যাটস অল অ্যাবাউট রিসার্চ বাডি। আমি আর বেশি সময় নিব না, আমি আমাদের সুপারভাইজার ডক্টর শারমিন নাসরিন আপুর কাছে হ্যান্ড ওভার করবো। আপু, থ্যাংক ইউ ফর দ্য টাইম। আমার কথা কি শোনা যাচ্ছে? আমার কথা শোনা যাচ্ছে? জি আপু, শোনা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। আমি জানি না ভিডিওটা কতক্ষণ করবে কাজ, কিন্তু যেটা একটু সমস্যা করছে। থ্যাংক ইউ সো মাচ রিসার্চ বার্ডের এক্সিকিউটিভ মোহাম্মদ ফাহিমউদ্দিন, খুব সুন্দর করে আপনি বুঝিয়েছেন। ইভেন আমারও কিছু কনফিউশন ছিল, সেই সব জায়গায় আমিও একটু ক্লিয়ার হয়েছি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। অ্যান্ড থ্যাংক ইউ টু রিসার্চ বাডি এরকম একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য, কারণ এটা শুধুমাত্র যারা রিসার্চের ব্যাপারে প্যাশনেট তাদের জন্য এটা খুব ভালো একটা অপরচুনিটি। শুধুমাত্র অ্যাজ এ স্টুডেন্ট না, অ্যাজ এ পার্টিসিপেন্ট না, অ্যাজ এ সুপারভাইজার অলসো আসলে এই ধরনের প্ল্যাটফর্মে অনেক দরকার আছে। সো আমি আমার একটা প্রেজেন্টেশন শেয়ার করি, সেটা দিয়ে শুরু করি। আচ্ছা, আমার প্রেজেন্টেশনটা দেখা যাচ্ছে? জি ম্যাম। আচ্ছা, সবাই অলরেডি ল্যাবটার নাম বলেছে। এক্সিকিউটিভ যখন মোহাম্মদ ফাহিমউদ্দিন যখন স্পিচ দিয়েছে, আরবান মোবিলিটি ক্লাইমেট রেজিলিয়েন্স রিসার্চ ল্যাব। সো আচ্ছা, প্রথমত আমি যেহেতু অ্যাজ এ মানে টিচার কথা বলবো, আমি একটু প্রথমে একটু অ্যাপোলজি চেয়ে নিচ্ছি যে আমি সবাইকে একটু তুমি রেফারেন্স করে, কারণ তাহলে আমার জন্য একটু সুবিধা হয়। আমি জানি, আমার মনে হয় সবাই আমার চেয়ে বয়সে অনেক ছোটই হবা। সো যদি কারো কোনো সমস্যা থাকে ডেফিনেটলি ইউ ক্যান টেল মি, আমি সেক্ষেত্রে ই করবো। আমার যদি এভাবে মানে আমি রেফার করি সবাইকে, আমার কথা বলতে সুবিধা হয়, যেহেতু আমি বাংলায় কথা বলবো। হ্যাঁ, সো আমার নাম তো আমি সবাই অলরেডি যেহেতু ল্যাবে জয়েন করেছো জানো, আমার শারমিন নাসরিন। আমি আমার ইন্ট্রোডাকশনটা একটু বলি। এটা আমার একটা ছবি, আমার ছবি দিয়ে আমি শুরু করেছি। সো আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে প্রফেশনালি আমার ব্যাচেলার ছিল সিভিল ইঞ্জিনিয়ারিং এ। আমি ব্যাচেলার অফ সায়েন্স সিভিল ইঞ্জিনিয়ারিং পাশ করেছি অনেক বছর আগে।
তারপরে আমি কিছুদিন এখানে অনেক কিছু লিখি নাই, আমি একটু মুখে বলে দিই। যেমন আমি অনেকদিন, যেহেতু আমার অস্ট্রেলিয়াতে পিএইচডি করেছি হচ্ছে অস্ট্রেলিয়াতে ট্রান্সপোর্ট প্ল্যানিং, ট্রান্সপোর্ট ইঞ্জিনিয়ারিং, কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি অফ টেকনোলজি অস্ট্রেলিয়া থেকে, এবং তার আগে আমার ছিল মাস্টার্স অফ এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং করেছি মেলবোর্ন ইউনিভার্সিটি থেকে। তো ওখানে আমি পাশ করার পরে কিছুদিন আমি কনসালটেন্সিতে গভর্নমেন্ট অফিসে কাজ করেছি অ্যাজ এ ট্রান্সপোর্ট মডেলার আর ট্রান্সপোর্ট প্ল্যানার। সো ওখান থেকে পরে আসলে ইচ্ছা ছিল বাংলাদেশে সেটেল হওয়ার। যদিও আমি এখন অ্যারিজোনাতে, আমার ডেস্টিনি আমাকে এখানে নিয়ে এসেছে, কিন্তু আমার সবসময় ইচ্ছা ছিল আমি বাংলাদেশে থাকবো। তো সেই ইচ্ছা নিয়ে আমি বাংলাদেশে চলে গিয়েছিলাম, এবং ওখানে আমি অনেকদিন প্রাইভেট ইউনিভার্সিটিতে টিচিং নিয়েছিলাম। মেইনলি এশিয়া প্যাসিফিকে ছিলাম, তারপরে নর্থ সাউথে কিছুদিন পার্ট টাইম কাজ করেছি। এছাড়া আরো কিছু ইউনিভার্সিটিতে আমি পার্ট টাইম লাইক ফুল টাইম এভাবে কাজ করেছি। সো দ্যাট ইজ লিটল বিট অ্যাবাউট মাই ব্যাকগ্রাউন্ড। অ্যান্ড এখন আমি আমার সাইড গুলাতে আসি, আমার রিসার্চ সাইড অথবা কাজের সাইড। যদিও আমি সিভিল ইঞ্জিনিয়ার, অথবা আমি যদি বলি যে আমার আসলে ব্যাকগ্রাউন্ড ছিল সিভিল ইঞ্জিনিয়ারিং এ, কিন্তু আমি নিজেকে হার্ডকোর ইঞ্জিনিয়ার বলি না। কারণ হচ্ছে আমি সবসময় সফট সাইডটা দেখতে পছন্দ করি। সফট সাইড মানে হচ্ছে সোশ্যাল অ্যাসপেক্ট গুলা। সো অ্যাজ এ ইঞ্জিনিয়ার অনেক সময় আমরা সোশ্যাল অ্যাসপেক্ট গুলাকে ওভারলুক করি। তো সেই সোশ্যাল অ্যাসপেক্ট গুলাকে আমার ফোকাস করাটাই আমার, যেহেতু আমি রিসার্চ করেছি অথবা আমি এডুকেশনে বেশ কয়েক বছর এবং এখনো ছিলাম এবং আছি, আমি ওই সাইড গুলাকে বেশি ফোকাস করেছি। যেমন ফর এক্সাম্পল জেন্ডার ইস্যু ইন ট্রান্সপোর্ট প্ল্যানিং। এটা ট্রান্সপোর্ট প্ল্যানিং, ট্রান্সপোর্ট ইঞ্জিনিয়ারিং আসবে, কিন্তু আমরা জেন্ডারকে ফোকাস করব। সো অনেক ক্ষেত্রে আমরা অ্যাজ এ ইঞ্জিনিয়ার, যারা ইঞ্জিনিয়ারিং পড়ো এখানে অথবা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে আসো, অনেক সময় আমরা এই জিনিসগুলোকে একটু ওভারলুক করি। সো যেমন জেন্ডার ইস্যু, ফিমেল ইস্যু, হ্যাঁ, সো সেই ইস্যুগুলা আমার খুব প্যাশনের জায়গা। সেই ইস্যুগুলাকে আমি সবসময় আমার কিছু কাজ এর মাধ্যমে আমি সেটা করেছি আর কি। সো প্যাশন এবং সোশ্যাল রেসপন্সিবিলিটি থেকে আমার কাছে মনে হচ্ছে আমি এই জিনিসগুলোকে কভার করি। সো কারেন্টলি আমি কি করছি? কারেন্টলি আমি একজন ফ্যাকাল্টি হিসেবে আছি অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটি। আমি খুব বেশি দিন হয়ে আমেরিকাতে আসিনি, রিসেন্টলি এসেছে। ওই যে বললাম যে আমার ডেস্টিনি আমাকে এখানে নিয়ে এসেছে, বিভিন্ন কারণে আমাকে এখানে আসতে হয়েছে আর কি, এসেছি। সো তারপরে এখানে আসার পরে আমি একজন ফ্যাকাল্টি ছাড়াও আসলে আমার যেহেতু সবসময় একটা প্যাশন ছিল যে আমি ইয়ুথ এম্পাওয়ারমেন্ট নিয়ে কাজ করব, অথবা ওই রিসার্চের জায়গাগুলোকে আমার নিজের মতো করে আমি করার চেষ্টা করব। সেজন্য আমি একটা খুব রিসেন্টলি, আসলে খুব বেশি দিন আগে না, যেহেতু আমার এখানে লাইফটা খুব ইয়েতেই শুরু হয়েছে। সো 1 বছর ধরে ওই যে সেই ড্রিমটাকে আমি ফুলফিল করেছি একটা নন প্রফিট অর্গানাইজেশনের মাধ্যমে। সো আমি একটা নন প্রফিট অর্গানাইজেশনের ফাউন্ডার অ্যাজ ওয়েল। সো সেটার নাম অ্যাকুমেন হ্যাভেন। এটা অলরেডি রেজিস্টার্ড ইন অ্যারিজোনা। সো এটা অলরেডি কাজ করছে এবং ভবিষ্যতে আরো কাজ করার ইচ্ছা আছে। তো আমি যেটা বললাম, অর্গানাইজেশনের মিশন হচ্ছে মেইনলি এম্পাওয়ার ইয়ুথ থ্রু এডুকেশন, রিসার্চ এন্ড কমিউনিটি এঙ্গেজমেন্ট। সো আমি আমার নিজেকে কি বলতে পছন্দ করি? আমার পুরো ব্যাকগ্রাউন্ডটা যদি আমি বলি, আমি বলতে পছন্দ করি এডুকেটর, রিসার্চার এন্ড ক্লাইমেট অ্যাকশন লিডার। কারণ আমি যে ওই অর্গানাইজেশনের কথা বললাম, যদিও এটা ইয়ুথ এম্পাওয়ারমেন্ট, কিন্তু ব্যাকগ্রাউন্ডে আসলে ক্লাইমেট চেঞ্জ অথবা ক্লাইমেট অ্যাকশনটা থাকে। আমরা বেশি স্টেম ফোকাস, যেহেতু আমি ইঞ্জিনিয়ার, আমার ব্যাকগ্রাউন্ড সায়েন্স, এবং আমার মোস্ট অফ দা কলিগ আসলে যারা এখানে ইনভলভ আছে তারা ওই ব্যাকগ্রাউন্ড থেকে এসছে। সো আমরা স্টেম মানে হচ্ছে সায়েন্স, টেকনোলজি, এডুকেশন, ম্যাথমেটিক্স, ওই জিনিসটাকে কভার করে আমরা এই পুরা কাজটাকে এক্সিকিউট করার চেষ্টা করি। সো এটা আমার লিটল বিট অফ ব্যাকগ্রাউন্ড। এখন আমার কিছু রিসার্চ নিয়ে অলরেডি আমি বলেছি জেন্ডার ট্রান্সপোর্ট আমার খুবই প্যাশনের জায়গা। সো জেন্ডার ট্রান্সপোর্ট নিয়ে আমার কিছু কাজ আছে। সো ওয়ান অফ দ্য মেইন এরিয়া বলা যায়। সো আমি কি কভার করেছি? In my research, I explored the vulnerability of women as different transport user. So womenরা আসলেই vulnerable. আমি জেন্ডার বলতে আমি womenকে এখানে ফিমেল ইস্যুগুলোকে মেইনলি বলছি। সো I explored that যে বিভিন্ন সোশ্যাল স্ট্যাটাসের বাংলাদেশে, বিশেষ করে বাংলাদেশ এর মতো যে সমস্ত ডেভেলপিং কান্ট্রি আছে, অ্যাজ এ হাই ইনকামও যে তারা যে খুব সাংঘাতিক বেনিফিটেড, নট নেসেসারিলি। সো বিভিন্ন সোশ্যাল স্ট্যাটাসের ওমেনরা আসলে এই ট্রান্সপোর্ট ইউজার হিসেবে তারা ভালনারেবল।
সো হ্যাঁ, আমি অলরেডি এটা বললাম। সো অলসো এক্সপ্লোর ওয়াকেবিলিটি ইস্যু। ওয়াকেবিলিটি ইস্যু আসলে খুব একটা প্রমিনেন্ট ভালনারেবল জায়গা, কারণ হচ্ছে ওয়াকেবিলিটি ইস্যুটা আমাদের কভার করা উচিত, কারণ হচ্ছে লো ইনকাম পিপল, ইভেন যদি আমরা স্ট্যাটিস্টিক্স দেখি, ইভেন ফিমেলরাও আসলে অনেক বেশি হাঁটে বাংলাদেশ অথবা ঢাকার ক্ষেত্রে, যদি আমাদের ওয়াকেবল কন্ডিশনটা ভালো না। সো এইগুলো আমার মোটামুটি একটা কভারেজ, মানে আমার রিসার্চের জায়গা। অলসো রিসেন্ট রিসার্চ ইনক্লুডেড কার ডিজাইন কিভাবে ফিমেল ড্রাইভারের সেফটিকে আসলে এফেক্ট করে। সো কার ডিজাইন আসলে মেইনলি পুরা পৃথিবীতেই করা হয় মেল ড্রাইভারকে ফোকাস করে, নট ফিমেল ড্রাইভার, ইভেন দো ফিমেল আসলে 50% ড্রাইভার্স আর ফিমেল বারবার। সো ওইটাও আমার একটা জায়গা যে আমরা যে ভেহিকল ডিজাইন করি সেই ডিজাইন গুলাও আসলে ফিমেলদেরকে কভার করা হয় না, ফিমেল ইস্যু গুলোকে। সো আমার কয়েকটা রিসেন্ট পাবলিকেশন, এখানে কয়েকটা আমি জাস্ট স্ক্রিনশট দিয়েছি। যেমন রিসেন্টলি আমার হচ্ছে একটা বুক চ্যাপ্টার, সেটা খুব ভালো একটা পাবলিশারের আন্ডারে পাবলিশ হয়েছে, এডওয়ার্ড এলগার। সো সেটাও আসলে মেইনলি আমি যেহেতু আমি প্যাশনের জায়গা বলছি, এবং অনেকগুলো আমার কাজ আছে ফিমেল ইস্যু নিয়ে। সো মেইনলি আমি যারা বাংলাদেশের গার্মেন্টস ফিমেলরা কাজ করে তাদের এই মোবিলিটি ইস্যু নিয়ে এই চ্যাপ্টারটা বলা হয়েছে, যে তাদের প্রোডাক্টিভিটি এবং তাদের যে হ্যাপিনেস কিভাবে এই আরবান মোবিলিটির সাথে রিলেটেড, এবং প্রোডাক্টিভিটি আসলে ইনক্রিজ করা যায় অ্যাজ এ আসলে এমপ্লয়াররাও এই জিনিসগুলোকে দেখতে পারে। সো সেই জিনিসগুলোকে আমি কভার করেছি। যেটা বললাম যে টক দ্য ওয়াক, এটা হচ্ছে আমাদের আরেকটা পেপার, যেখানে ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টার, যেহেতু আমি একটা রিসার্চ গ্রুপের সাথে আছে, সেটা ইউকে বেসড রিসার্চ গ্রুপ, সো তাদের সাথে এই পেপারটা ছিল যে টক দ্য ওয়াক, দ্য কোর ডিজাইন অফ সোশ্যালি সাস্টেনেবল মোবিলিটি সলিউশন ইন ইনফর্মাল সেটেলমেন্ট। সো বাংলাদেশের একটা স্লামের উপরে, মেইনলি ঢাকার স্লামের উপরে, যে তারা যে এই যে হাঁটে, তারা হাঁটার যে অবস্থা, অথবা এটা তাদের ফ্যামিলি লাইফ, ইভেন তাদের সোশ্যাল লাইফ এবং তাদের ওয়ার্ক লাইফকে কিভাবে এফেক্ট করছে। তো এগুলো আমার কয়েকটা রিসার্চের জায়গা। এখন আমি রিসার্চ ল্যাবটা নিয়ে বলি, হোয়াট প্রজেক্টস মেড দিস রিসার্চ ল্যাব ইনক্লুড। এই রিসার্চ ল্যাবটা মেইনলি ইনক্লুড করবে, সো নেম থেকেই বোঝা যায় যে এটা আসলে আমরা ইন্টারডিসিপ্লিনারি করব, কারণ হচ্ছে এখনকার যুগে আমরা আসলে কোনো একটা কিছুকে ফোকাস, যেটা আমি বললাম প্রথমেই, যে আমি অ্যাজ এ ইঞ্জিনিয়ার I have to focus on social issue. I have to focus on climate issue. I have to focus on resilience issue. So এই ল্যাবটা আসলে সবকিছুকেই মোটামুটি কভার করার চেষ্টা করবে। ট্রান্সপোর্টেশন, ক্লাইমেট হ্যাজার্ড, এনভায়রনমেন্টাল ইস্যু and community resilience. So এই জিনিসগুলোকে কভার করার চেষ্টা করবে। অলরেডি আমাদের এক্সিকিউটিভ বলেছেন যে আমরা ল্যাব বেস কাজ আসলে করব না, কারণ আমার পক্ষে তো আরো সম্ভব না, যেহেতু আমি অ্যারিজোনাতে আছি। যদি কেউ ঢাকায় বসে করতে পারে সেটা অন্য ব্যাপার, সেটা আমরা পরে ডিসকাস করতে পারি, কিন্তু আমি এখন মোটামুটি বেশি ফোকাস করব যে যেগুলো আমাদের কাছে ইজিলি অ্যাভেলেবল আছে, যেমন ফিল্ড সার্ভে, অথবা আমরা যদি কোশ্চেনিয়ার সার্ভে করি সেটা একটা হতে পারে। জিআইএস আমরা ইউজ করতে পারি, যেগুলো ফ্রি টুল আছে, কারণ আমি চাই না কেউ অনেক এক্সপেন্সিভ কিছু তার কারো কিনতে হয়, কারণ শুধুমাত্র এই রিসার্চটাই তো না, সে হয়তো ভবিষ্যতে ওই টুলগুলা ইউজ করতে পারে। আমরা চেষ্টা করব, এক্সপ্লোর করব আমাদের কাছে ইজিলি এবং ফ্রিলি কত কিছু এগুলো অ্যাভেলেবল আছে সেগুলাকে ইউজ করা। সো মেইনলি এই ল্যাবটা কি করবে, ডেভেলপ প্র্যাকটিক্যাল এভিডেন্স, টুলস এন্ড পলিসি রিকমেন্ডেশন ফর ক্রিয়েটিং accessible, equitable, low carbon and climate resilient communities. So হ্যাঁ, আমি এখানে পেপারের কথা বলি নাই, আমি আসছি সেটাতে। সো আমি আরেকটু বলি, এখানে রিসার্চ ক্লাস্টার যেহেতু বললাম, বাট এখানে যেটা আমি বলি কয়েকটা চ্যাপ্টার লিখেছি, বাট নট নেসেসারিলি এই চ্যাপ্টার মধ্যে আমরা সীমাবদ্ধ থাকবো। ভবিষ্যতে হয়তো যদি আমরা আরো মানে আমাদের কাজ ল্যাবটাকে আরো এক্সপ্যান্ড করি, এক্সপ্যান্ড বলতে বলছি আমরা যদি আরো কাজ করি, হয়তো আরো অনেক রকম রিসার্চ ক্লাস্টার আমরা অ্যাড করতে পারবো। সো মোবিলিটি অ্যাক্সেসিবিলিটির মধ্যে পাবলিক ট্রানজিট, অ্যাক্টিভ ট্রাভেল, রোড সেফটি, জেন্ডার এন্ড মোবিলিটি এগুলো আসতে পারে। ক্লাইমেট এনভায়রনমেন্টাল রিস্কের মধ্যে আরবান হিট, ফ্লাডিং, ওয়াটার লগিং, এয়ার পলিউশন, এমিশন এগুলো আসতে পারে। ইকুইটি, কমিউনিটি রেজিলিয়েন্সের মধ্যে ভালনারেবিলিটি, ক্লাইমেট জাস্টিস, অ্যাক্সেস টু এসেনশিয়াল সার্ভিস এটা আসতে পারে। এখন ডাটা টেকনোলজি এন্ড পলিসি মধ্যে আসতে পারে জিআইএস, যেটা আমি বললাম, রিমোট সেন্সিং,
আমরা চেষ্টা করব, কিন্তু আমি একদম 100% ইয়ে করতে পারতেছি না যে রিমোট সেন্সে আমরা কতটা ইউজ করবো, বাট উইল ট্রাই টু এক্সপ্লোর। সো এই জিনিসগুলা মোটামুটি আমাদের এক্সাম্পল টপিক। এখন আমি একটু তোমাদের কাছে যাই। আমি জানি যে এখন আজকে আমার বেশি কথা বলার কথা, বাট আমি একটু জানতে চাই, কেউ যদি বলে ভলান্টারিলি যে ওয়াই আর উই হিয়ার, মানে এখানে আসলে আমরা কি চাচ্ছি। যদিও এক্সিকিউটিভ আমাদের সাথে অনেক কিছুর কথাই বলেছেন, এখন আমি যদি কারোর কাছে একটু জানতে চাই, সরি আমার ক্যামেরাটা বোধহয় যায় না, যাই হোক আমার ল্যাপটপের ক্যামেরা হয়তো ইউজ হচ্ছে। সো আমি একটু জানতে চাই যে আসলে আমাদের এক্সপেকটেশন কি। আমি যদি র্যান্ডমলি জিজ্ঞেস না করে কেউ যদি ভলান্টারি বলে যে এখানে এই ল্যাবের আসলে আমাদের, অথবা আমাদের রিসার্চ বাড়িতে জয়েন করার উদ্দেশ্যটা কি, আমি কি র্যান্ডমলি জিজ্ঞেস করব নাকি কেউ আমাকে ভলান্টারিলি অ্যান্সার দেবেন? সুস্মিতা পল, সরি তোমার নামটা আমার সব জায়গায় সামনে এসছে, সুস্মিতা পল। ম্যাম, কেমন আছেন ম্যাম? ভালো আছি, তুমি কেমন আছো? জি, আমিও ভালো আছি। আমি আচ্ছা। রিসার্চ বাড়ি এআই তে অলরেডি একটা ল্যাবে জয়েন আছি, এন্ড এটা আমার, যদি আমি এখানে জয়েন করি, এটা আমার সেকেন্ড ল্যাব হবে। আচ্ছা, তো ওকে। আমি আসলে আমার রিসার্চ এক্সপিরিয়েন্সটা একটু রিচ করতে চাই, যে আমি একদমই বিগিনার, কিছুই সেরকম রিসার্চ সম্পর্কে কোনো ধারণা নাই। তো শুরু করতে চাচ্ছি আর কি রিসার্চ বাড়ি এআই এর হাত ধরে, এই আর কি ম্যাম। আচ্ছা, ওকে। সিরাজুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ম্যাম। আমি মেইনলি এই আমাদের তো ব্যাকগ্রাউন্ড সিভিল, তো এই রিলেটেড কিছু কাজ করতে চাচ্ছিলাম, যে আমার যেমন ফোর্থ ইয়ার উঠে যাবো, থিসিসের কাজ শুরু হবে, তার আগে যদি কিছু করতে পারি আর কি, আচ্ছা, নিজেকে আগা রাখার জন্য, সেজন্য আর কি একটু নলেজ গেইনের জন্য যুক্ত হয়েছিলাম। আচ্ছা, ওকে। আর একজন দুজনকে আমি একটু জিজ্ঞেস করি। হিমেল সরকার। আচ্ছা, অসুবিধা নাই। প্রণয় বিশ্বাস। হ্যালো, আসসালামু আলাইকুম হ্যাঁ, ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। জি, শুভ সন্ধ্যা সকলকে। আমি মেইনলি এখানে যুক্ত হয়েছি, আমি সিভিল ইঞ্জিনিয়ারিং পাশ করেছি আসাম ইউনিভার্সিটি থেকে। তো আমার যেহেতু স্টাডির সাথে এটা পুরোপুরি ম্যাচ করছে, এবং আমার ট্রান্সপোর্ট রিলেটেড কাজ করার ইচ্ছা আছে, যেহেতু আমাদের দেশে ট্রান্সপোর্টটা খুবই খারাপ অবস্থায় আছে। তো এই জন্য আর কি গ্রুপে যুক্ত হওয়া, আশা করছি যে এখান থেকে একটা ভালো কাজ করে আমরা ফাইনালি বের হতে পারবো, একটা ভালো হয়তো পেপার পাবলিশ করতে পারবো আপনার হাত ধরে। এটাই একটা এক্সপেকটেশন। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ সবাই। হয়তো যারা এখানে অলরেডি জয়েন করেছো তাদের সাথে আরো ভবিষ্যতে এগুলা নিয়ে কথা হবে। সো এবং যারা বললা তোমাদের এই ইনপুটের জন্য থ্যাংক ইউ। সো হয়তো আমার কথা বলতে আরেকটু সুবিধা হবে। আমি আবার আমার ইয়েটা শেয়ার করি। আচ্ছা, আমরা এখানে আসছি। হ্যাঁ, সবাই মোটামুটি আমার যেটা এক্সপেক্টেড অ্যান্সার ছিল সেরকমই অ্যান্সার দিয়েছো। সো আমরা আসলে এখানে এসেছি কিছু একটা শিখতে। শিখতে মানে কিছু একটা বলতে বুঝেছি রিসার্চ করাটা শিখতে। বাট রিসার্চ, একটা জিনিস মনে রাখবা যে রিসার্চ আসলে সবসময় এটা যত বেশি করবা, প্র্যাকটিস করবা, এভরিডে লাইফেও কিন্তু আমরা অনেক রিসার্চ করি, তাই না? ওটা একাডেমিক রিসার্চের মতো না, হ্যাঁ, কিন্তু আমরা তো রিসার্চ করি। সো অনেকে আসে যে আমি পেপার পাবলিশ করব। পেপার পাবলিশটা তোমার টার্গেট হবে না। টার্গেট হবে হচ্ছে ভালো একটা রিসার্চ করা, এবং ভালো একটা রিসার্চ যখন করবা
তখন আসলে একটা ভালো পেপার পাবলিশ হবে। পেপার ইজ ভেরি ইম্পর্টেন্ট। পেপার ছাড়া মানুষ জানবে না যে তুমি কাজটা করেছো, ভালো একটা কাজ করেছো, যেটা তোমার কন্ট্রিবিউশন টু দ্য নলেজ। সো ইউ হ্যাভ টু পাবলিশ এ পেপার। বাট তোমার মাথায় যদি থাকে যে সবসময় আমি একটা পেপারই পাবলিশ করব, দ্যাট ইজ মাই ইন্টেনশন, যে কোনো ভাবে একটা পেপার পাবলিশ করব, আমার একটা নাম থাকবে, দ্যাট ক্যান নট বি দ্য ইন্টেনশন। ওই ইন্টেনশন থাকলে কাজটা ভালো হবে না। সো রিসার্চ আসলে আমাদের ওইটাই উদ্দেশ্য থাকবে যে কিভাবে আমরা রিসার্চ করব, এবং রিসার্চ ইজ নাথিং বাট অ্যান আর্ট। ইউ হ্যাভ টু বি ক্রিয়েটিভ। হ্যাঁ, সো যত বেশি ক্রিয়েটিভ হবা দেখবা যে রিসার্চ তত ভালো হবে, এবং যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি ভালো হবে কাজটা। সো আমি একটু আমাদের আমি অলরেডি আসলে অলমোস্ট শেষের দিকে চলে আসছি প্রেজেন্টেশন, আজকে যেহেতু আমাদের শর্ট সেশন। সো আমি কিভাবে এটা কন্ডাক্ট করব যেটা আমি বলি। সো আজকের ক্লাসটা তো অবশ্যই ওরিয়েন্টেশন, আমার স্টুডেন্ট ইন্টারেস্ট, তোমরা আমাকে আরো মেসেজ দিতে পারো স্টুডেন্ট ইন্টারেস্ট নিয়ে, হয়তো আমি আরো কথা বলবো পার্সোনালি যদি কথা বলি। আমাদের রিসার্চ বাড়ির যে প্ল্যাটফর্ম আছে সেই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা সেটা নিয়ে কথা বলতে পারি। এখন সেটা হচ্ছে প্রথম উইকে আমরা এটা করলাম। এখন সেকেন্ড উইক, থার্ড উইকে আমরা কি করব? আমরা রিসার্চ ফান্ডামেন্টালস উইথ প্র্যাকটিক্যাল ওয়ার্ক। আমি এটা কেন বলছি উইথ প্র্যাকটিক্যাল ওয়ার্ক? কারণ হচ্ছে আমি আসলে অনেক থিসিস স্টুডেন্টদের সুপারভাইজ করেছি যখন আমি বাংলাদেশে ছিলাম। আমি যেহেতু আন্ডারগ্রেড স্টুডেন্টদের থিসিসে আমাকে করতে হয়েছে, সো আমার কাছে মনে হয়েছে যে ওই যে এই স্টেজ গুলা, অথবা সবাই, ইভেন আমি যখন আমি প্রথম শুরু করেছি অ্যাজ এ রিসার্চার, ইভেন অ্যাজ এ মাস্টার্স ইভেন পিএইচডি স্টুডেন্ট, যখন আমি পিএইচডি তে শুরু করেছি আমার মনে হচ্ছিল যে আমি আসলে সমুদ্রে সাঁতার কাটছি, কারণ হচ্ছে ওই গাইডলাইনটা ছিল না। সো আমরা যেটা করব যে আমরা একটা প্র্যাকটিক্যাল ওয়ার্কের মধ্যে দিয়ে যাব প্রথমে, এই যে ফান্ডামেন্টালটা বোঝার জন্য। হ্যাঁ, প্র্যাকটিক্যাল ওয়ার্ক বলতে বোঝাচ্ছে কি, আমি তোমাদেরকে একটা কনসেপ্ট নোট অথবা একটা ডকুমেন্ট দিব, তোমরা ওখান থেকে বার করবা যে রিসার্চ স্টেজ গুলা কিভাবে লিখতে হয়। হ্যাঁ, তোমাদের বার করতে হবে যে রিসার্চ টাইটেল, তুমি ওই যে কনসেপ্ট নোটটা, এটা হচ্ছে জাস্ট আমাদের একটা অ্যাসাইনমেন্ট প্রথমে, কারণ হচ্ছে ওটা যদি পারো তখন হচ্ছে পরের কাজগুলো করতে সুবিধা হবে। Research methodology কি, everything will be there but you have to find out from that. So এটাই হচ্ছে আমার প্র্যাকটিক্যাল ওয়ার্ক, কারণ এই প্র্যাকটিক্যাল ওয়ার্কের মাধ্যমে আমরা রিসার্চ ফান্ডামেন্টালটা বুঝবো। তারপরে এখানে আমাদের 2টা উইক নিয়েছি, কারণ হচ্ছে আমরা কিছু লিটারেচার রিভিউ নিয়েও কিছু কাজ করবো। লিটারেচার রিভিউটাও আমরা হয়তো 1 সপ্তাহে লিটারেচার রিভিউ করতে হয়। এগেইন আমি একটা জিনিস মনে রাখবা যে ইউ হ্যাভ টু স্টাডি, কারণ হচ্ছে তোমার পড়তে হবে লিটারেচার রিভিউ। হ্যাঁ, এআই দিয়ে এখন করা যায় অনেক কিছু, বাট এআই হ্যালুসিনেট করে, তাই না? তার মানে তুমি এআই দিয়ে একটা ড্রাফট করতে পারো, তোমার জাস্ট একটা যেখান থেকে তুমি শুরু করবা, ওইটা হয়তো তুমি করলা, কিন্তু ওইটা তোমার ফাইনাল ওয়ার্ক না। ইউ হ্যাভ টু ওয়ার্ক অন দ্যাট ড্রাফট। তার মানে তোমাকে পড়তে হবে, তোমাকে প্রত্যেকটা রেফারেন্সে বার করতে হবে, প্রত্যেকটা কিওয়ার্ড দিয়ে রেফারেন্স সার্চ করতে হবে। সো আমরা সেই কাজগুলা করব। তারপরে আমরা পরের 3-4 সপ্তাহে আমরা ব্রেইনস্টর্ম করতে পারি, প্রবলেম আইডেন্টিফিকেশন। হ্যাঁ, আমি হয়তো কিছু জিনিস অলরেডি করে রেখেছিলাম, বাট ইটস নট কম্পালসারি যে আমাদের ওইভাবেই যেতে হবে। আমরা অন্য ভাবে একটু ব্রেইনস্টর্ম করতে পারি যে আমাদের, আমি জানি না, আমি আশা করব যে তোমাদের যারা এখানে জয়েন করেছো তারা আমাকে তোমাদের ব্যাকগ্রাউন্ডটা, আজকে না হোক 20 জন, তো মনে হয় 20 জন অলরেডি জয়েন করেছে, সো আজকে না হোক আমাকে যদি মেসেজেও পাঠাতে পারো যে তোমাদের ব্যাকগ্রাউন্ড এটা। এখন অ্যাজ এ যদি কেউ এমন একটা সাবজেক্টে পড়ো যেটা আসলে, এখন আমি তো আর সব সাবজেক্টের আমি সব সাবজেক্ট জানি না, তো আমার সাবজেক্টের সাথে রিলেটেড থাকতে হবে, আমি যেটা তোমাদেরকে গাইড করতে পারবো, তাই না? সো সেই জিনিসটা আমাকে দেখতে হবে আসলে তোমাদের ব্যাকগ্রাউন্ডটা কি, তোমাদের ব্যাকগ্রাউন্ডটাকে কিভাবে এখানে মার্জ করা যায়, আমরা যে কাজটা করব সেটাও দেখবো। তারপর টপিক এক্সপ্লোরেশন এন্ড ইনিশিয়াল ডিসকাশন আসে, এবং আমরা কিছু, যেহেতু অনেক, মানে 20 জন তো আর একটা কাজে একটা হতে পারে না। ধরো আমরা যদি একটা পেপারও পাবলিশ করি, 20 জনের নাম তো একসাথে করতে পারি না। আমরা হয়তো যেটা করব, আমরা পুরা জিনিসটাকে ইন্টার রিলেটেড যদি রিসার্চ করা যায় সবচেয়ে বেটার, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে, আমাদের ডাটা কালেকশনের সুবিধা হবে। আমরা সবাই মিলে গিয়ে ডাটা কালেকশন করব, এবং ওই রিসার্চটাকে আমরা একটু ছোট ছোট ভাগে ভাগ করে সাব গ্রুপ করতে পারি, এক একটা গ্রুপ এক একটা জন্য রেসপন্সিবল থাকলো, ঠিক আছে? তো সেভাবে আমরা ফর্ম করতে পারি। তারপর আসছি যখন আমাদের এই
টপিক ঠিক হয়ে যাবে, আমাদের গ্রুপ ঠিক হয়ে যাবে, তখন আমরা লিটারেচার রিভিউ, তখন আমরা আসল কাজ শুরু করবো। লিটারেচার রিভিউ কি মেথোডোলজি আমরা নিব, আমরা সেটা কিভাবে এক্সিকিউট করব, অ্যানালাইসিস এর জন্য কি আসলে ডেটা অ্যানালাইসিস করব, এবং ডেটা অ্যানালাইসিস কিভাবে কি করব সেগুলো সবই আগে ঠিক করে ফেলতে হবে। তা না হলে আমাদের ডাটা কালেকশনটা প্রপারলি আমরা করতে পারবো না। আমাদের পুরো জিনিসটাই যে রিসার্চ প্রপোজাল অথবা রিসার্চ একটা ডিজাইন আসলে আগেই আমাদের প্ল্যান করতে হবে, তা না হলে আমাদের কাজটা যে ভালো হবে না। সো এইভাবে যদি আমরা স্টেজ বাই স্টেজ করি তখন আমাদের কাজগুলো ভালো হবে। এখন আমি তো অনেক কথা বলে যাচ্ছি, মাঝখানে যদি তোমাদের কোনো আসলে আমি অলরেডি শেষ হয়, এখন যদি তোমাদের কথা মানে কোনো কোশ্চেন থাকে আমাকে ডেফিনেটলি জিজ্ঞেস করতে পারো। সো এটা আমার ফোন নাম্বার, আই এম অ্যাভেলেবল অন হোয়াটসঅ্যাপ এন্ড অলসো রিসার্চ বাড়ির প্ল্যাটফর্মে অ্যাভেলেবল। আমার ইয়েও দিয়েছি, এটা হচ্ছে আমার অর্গানাইজেশনে। আমি আসলে মোর প্যাশনেট অ্যাবাউট মাই অর্গানাইজেশন দেন মাই অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটি অ্যাফিলিয়েশন, কারণ হচ্ছে এটা আমার ড্রিম। সো আমি এক্সপেক্ট করবো যে তোমরাও যদি ওয়েবসাইটে ঢুকো বা সোশ্যাল মিডিয়াতে সার্চ করতে পারো এবং দেখতে পারো যে অ্যাকুমেন হ্যাভেন কি কাজ করছে, যেহেতু আমরা অনেক ভলান্টিয়ারকেও ইনভলভ করি বাংলাদেশে, যে আমাদের কাজগুলা শুধুমাত্র রিসার্চ রিলেটেড না, এডুকেশন, কমিউনিটি এঙ্গেজমেন্ট অনেক কিছু আছে। সো ইউ আর অলওয়েজ ওয়েলকাম টু ভিজিট দোজ সাইট। সো এখন যদি কারো কোনো কোশ্চেন থাকে প্লিজ আস্ক মি। এন্ড আমাদের কি এখান থেকে একটা প্রজেক্টই লঞ্চ হবে যেখানে আমরা সবাই কাজ করব, নাকি অনেকগুলা টপিক লঞ্চ করা হবে বা প্রজেক্ট হিসেবে? আচ্ছা, আমরা ওই যে বললাম যে আমরা একটু ব্রেনস্টর্ম করব এবং আমরা চেষ্টা করব যে আমরা যেটা চেষ্টা করব যে একটা রিসার্চে কত মানে একটা রিসার্চকে আমরা কতগুলো ভাগে ভাগ করতে পারি। যেমন ফর এক্সাম্পল আমি আসলে অলরেডি একটা জিনিস চিন্তা করে রেখেছিলাম, বাট নট নেসেসারিলি উই হ্যাভ টু ডু দ্যাট। আমরা ব্রেনস্টর্ম করতে পারি। আমরা যদি ঢাকার ওয়াটার লগিং নিয়ে কাজ করি, হ্যাঁ, ওখানে আমরা কয়েকটা মেথোডোলজি অ্যাপ্লাই করতে পারি, যে ফ্যাক্টর গুলা কি, কিভাবে আমরা ইন্টারভেন করলে এটাকে ঠিক করা যায়। হ্যাঁ, সো এখন আমরা মেথোডোলজি 1 নম্বরে ইউজ করতে পারি, 2 নম্বরে ইউজ করতে পারি, আমরা দুইটা শহর ইউজ করতে পারি। সো আমরা কম্পেয়ার করতে পারি, তাই না? সো আমাদের রিসার্চটা যদি আমরা রিলেটেড করি, একটা বড় রিসার্চ করি এবং সেখানে যদি আমরা ভাগ 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 করি, তখন আমাদের এই ডেটা কালেকশনের জন্য সুবিধা হবে। এবং আমাদের ডেটা কালেকশনের সুবিধা হবে কেন? কারণ হচ্ছে আমরা তখন সবাই মিলে একটা কাজের জন্য আসলে আমরা এই ডেটাগুলো কালেক্ট করতে পারি। এবং আমরা যদি পেপারও পাবলিশ মানে পেপার গুলাকে আমরা এমন ভাবে সেট আপ করতে পারি যে একটা কাজের সাথে আরেকটা মানে একটা ধরো তোমার একটা কাজ, হ্যাঁ, সেই কাজ দিয়ে একটা পেপার পাবলিশ হলো, সেকেন্ডের আরেকজন যে গ্রুপ তাদেরকে হলো, এবং আমরা দুটা স্টাডিকে কম্পেয়ার করেও করতে পারি, যে কম্পারিজন করেও যে আসলে ঢাকা শহরের ওয়াটার লগিং এবং হচ্ছে চিটাগাং শহরের ওয়াটার লগিং দুটার মধ্যে কম্পারিজন। আমি জাস্ট ফর এক্সাম্পল বলতেছি, হ্যাঁ, যে এই জিনিসগুলো আমরা আসলে করতে পারি। আমার ইচ্ছা থাকবে যে সবসময় আমরা একটা এরকম ইন্টার রিলেটেড প্রজেক্ট যেন করতে পারি। কারণ এখন কেউ যদি একটা করে ধরো এক ধরনের এবং একেবারেই অন্য টাইপের কোনো প্রজেক্ট করে, ধরো ফর এক্সাম্পল যে একজন কেউ ওয়াটার লগিং নিয়ে করলো, আরেকজন করলো কার্ড ডিজাইন, তখন আসলে একটু সমস্যা, আমার জন্য একটু সমস্যা ডেফিনেটলি। কারণ যেহেতু আমি অলরেডি আমাদের এক্সিকিউটিভ বলেছেন যে আসলে আমরা নিজেরাও অনেক কাজে ইনভলভ আছি, সো ওখান থেকে টাইম বের করা একটু সমস্যা। সো আমরা চেষ্টা করব তাতে কাজটা সবার জন্যই স্মুথ হবে, যে আমরা একসাথে করতে পারবো এবং একই ধরনের কাজ করলে ওই সুপারভিশন করাটা সুবিধা হবে। এবং আরেকটা জিনিস মাথায় রাখবা সবাই, যে আই এম হিয়ার টু হেল্প, আই ক্যান নট ডু ইউর ওয়ার্ক। ঠিক আছে, তোমার কাজটা তোমাকেই করতে হবে, তোমার পড়া, তোমার লেখা, এই কাজগুলো তোমাকেই করতে হবে। সো মাইন্ডসেটটা ঠিক রাখতে হবে। অলরেডি এটা নিয়েও বলেছে যে মাইন্ডসেট ইজ রিয়েলি ইম্পর্টেন্ট, যে আই উইল ডু ইট, হ্যাঁ, আই হ্যাভ টু ডু ইট। এই মাইন্ডসেটটা থাকতে হবে, কমিটমেন্ট থাকতে হবে। রিসার্চের মেইন ইয়ে হচ্ছে কমিটমেন্ট, ইউ আর কমিটেড টু দিস ওয়ার্ক। এই মাইন্ডসেটটা থাকতে হবে যে আমি এই কাজের জন্য ইট ইজ মাই রেসপন্সিবিলিটি এন্ড আই হ্যাভ টু ফিনিশ দিস ইজ এ ওয়ান ওয়ে জার্নি। সো রিসার্চ ইজ সামটাইমস ইজ লিটল বিট লাইক ওই যে বললাম যে মাঝে মানে যখন অনেক সময় মনে হয় যে আমি সমুদ্রে সাঁতার কাটছি এবং আমার কোনো দিশা নাই, সো এই ফিলিংসটা
ইজ রিয়েলি নর্মাল, এবং এই ফিলিংসটা আসবে, এইটাকে মাথায় রেখে আসলে কাজ করতে হবে। রিসার্চ করলে শুধুমাত্র যে তুমি রিসার্চ করে একটা পেপার পাবলিশ করবা তা না, এখান থেকে তোমার অনেক স্কিল ডেভেলপ হবে। এই ধরনের স্কিল গুলা, যে কমিটমেন্ট টু ওয়ার্ক, তারপরে হচ্ছে পজিটিভ একটা অ্যাটিটিউড যে আমি উইল ডু ইট, এগুলা কিন্তু দরকার আছে। তা না হলে দেখবা যে অনেকেই হয়তো বাইরে যাবা পড়তে, বাইরে যাবা মানে বাংলাদেশ থেকে বের হবা, তাই না, পড়তে আসবা, ইভেন বাংলাদেশেও হায়ার স্টাডিজে যাবা, যারা ইঞ্জিনিয়ারিং আছে বইটা যাবা হয়তো পিএইচডি করতে, অথবা অন্য কোনো ইউনিভার্সিটিতে যাবা, তাই না? ম্যাম, So, হ্যাঁ, আমি একটু বলতে চাচ্ছিলাম যে মানে আলটিমেটলি আমাদের প্রজেক্টের গোল একটাই থাকবে, লাইক ওয়াটার লগিং অর ফায়ার হ্যাজার্ড অর ক্লাইমেট রেজিলিয়েন্ট, এরকম টাইপের প্রজেক্টের জিনিসের উপরে। গোল রিলেটেড থাকবে, বাট একটা বিগ প্রজেক্ট থাকবে, ঠিক আছে? প্রজেক্টের গোল ওইটাকে ভাগ ভাগ করে কাজ করা হবে। এক্স্যাক্টলি, ওইটাকে ভাগ ভাগ করে কাজ করা হবে। সো তাহলে সুবিধা হবে। টপিকটা কি আমাদের নেক্সট উইকেই বলা হবে, মেইন যে টপিকটা থাকবে? টপিকটা নিয়ে আমরা ব্রেইনস্টর্ম করব, কারণ ব্রেইনস্টর্মিং ও আসলে একটা রিসার্চের একটা স্টেজ। সো ইউ হ্যাভ টু ডু ইউর ওয়ার্ক। সো আমরা একটু ব্রেইনস্টর্ম করি, আমরা প্রথম সেকেন্ড উইকে যাই, সেকেন্ড উইকে গিয়ে আমরা দেখি যে আসলে আমরা কতটুকু জানি রিসার্চের যে স্টেজ গুলো আছে বা স্টেপ গুলো আছে, তারপরে আমরা টপিকটা, এবং সেকেন্ড উইকে আমরা টপিক নিয়ে ডিসকাশন করতে, আজকে তো ফার্স্ট উইক, সেকেন্ড উইকে আমরা টপিক নিয়ে ডিসকাশন করতে পারি, সেকেন্ড উইক অথবা বিগিনিং অফ দ্য থার্ড উইক। ঠিক আছে? আচ্ছা ম্যাম, আমরা আসলে আমি যেই জন্য কথাগুলো বলছি, হ্যাঁ হ্যাঁ, এই গ্রুপটাতে আমার 4জন ফ্রেন্ড আছে আর কি। আচ্ছা আচ্ছা, তো আমরা 4জন ফ্রেন্ড চাচ্ছিলাম যে যদি একটা সাব গ্রুপ হয় তাহলে বেটার হয় আমাদের জন্য, আমাদের ইন্টারেস্ট ওয়াইজ আমরা কাজ করতে পারবো আর কি। সো আমাদেরকে কি গ্রুপটা আপনি ভাগ করে দিবেন নাকি আমরা এভাবে করে নিতে পারবো? না, গ্রুপটা আমি ভাগ করে দেওয়ার কিছু নাই, তোমরা তোমাদের মতো ভাগ করে নিতে পারবা। কারণ এত আমি বেসিক্যালি আমি খুবই ফ্লেক্সিবল, কোনো সমস্যা নাই, তোমরা তোমাদের মতো ভাগ করে নিতে পারবা। তোমার যে 4জন ফ্রেন্ড আছে তাদের সাথে তুমি সহ 5জন, তো তোমরা হয়তো একটা গ্রুপ করতে পারো, কোনো সমস্যা নাই। আমরা টোটাল 4জন আমরা টোটাল 4জনের হয়তো, কারণ যেহেতু ওটা আমরা একটু পরে ডিসকাস করি, হয়তো আরো একজন তোমাদের সাথে জয়েন করতে পারে, 1জন বা 2জন। হ্যাঁ, সো আমরা ওই, বাট তোমরা তো 4জন একসাথে থাকতে পারবা, কোনো প্রবলেম নাই। ম্যাম আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে ম্যাম, এখানে আপনি এক্সাম্পল হিসেবে ওয়াটার লগিং এর কথা বলছেন, হ্যাঁ। বাট আমার যে টিমমেট যারা আমরা যুক্ত হয়েছি তাদের হয়তো ইচ্ছা ট্রান্সপোর্টেশন, বা আরো 3-4জন আছে যাদের ইচ্ছা হচ্ছে আর্থকুইক নিয়ে এক্সাম্পল দিচ্ছি। তো সেক্ষেত্রে এগুলা ম্যানেজ কিভাবে হবে? আমি আচ্ছা, ট্রান্সপোর্টেশন ইজ ওকে, ট্রান্সপোর্টেশন আই ক্যান ম্যানেজ, বাট আর্থকোয়েকটা আমি ঠিক এক্স্যাক্টলি জানি না, কারণ আমার নিজের এক্সপার্টিস আমি এক্সাম্পল হ্যাঁ। হিসেবে বলছি, বা আমি যদি বলতে পারি আরবান মোবিলিটি, আমি হচ্ছে ইউআরপি স্টুডেন্ট, বা আমরা 4জন ইউআরপি থেকে ব্যাকগ্রাউন্ড থেকে, তো আমরা আরবান মোবিলিটি বা স্লাম সার্ভে এই রিলেটেড গুলোতে আমরা হচ্ছে ইউজ টু, বা আমরা রিসেন্ট একটা কাজ করতেছি ঢাকার ওয়াটার বেসড পার্ক গুলো নিয়ে, তো হচ্ছে এই রিলেটেড গুলা আমরা, বা ইউআরপি রিলেটেড যেসব কাজগুলো হয়, তো এগুলোতে আমরা ইন্টারেস্টেড। বাট আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার, হয়তো ইউআরপি রিলেটেড যে কাজগুলোতে সেগুলো ইন্টারেস্টেড না, তার এনভায়রনমেন্ট রিলেটেড কাজে বেশি ইন্টারেস্টেড। এখানে অনেক সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের আছে, তো সেই ক্ষেত্রে এই যে আমাদের ইন্টারেস্ট অফ ফিল্ড, সেগুলো হচ্ছে কিভাবে ম্যানেজ করতে হবে? আচ্ছা, ওকে, এখন তোমরা যেহেতু 4জন, তোমরা ট্রান্সপোর্টেশন ইজ ওকে, ট্রান্সপোর্টেশন ইজ আমার জায়গা, ঠিক আছে? সো ট্রান্সপোর্টেশন, যদি তোমরা ট্রান্সপোর্টেশনকে ফোকাস করে করতে চাও আমার কোনো সমস্যা নাই, বাট ইউ হ্যাভ টু টেক ডেফিনেটলি সবার ক্ষেত্রে এটা ট্রান্সপোর্টেশন। আমি হয়তো যেটা করব যে একটা ইয়ে করব, হচ্ছে একটা স্ট্রিম করব ট্রান্সপোর্টেশন, আর একটা স্ট্রিম করব এনভায়রনমেন্টের, হ্যাঁ, এনভায়রনমেন্ট অথবা ক্লাইমেট রেজিলিয়েন্স বা ওই ধরনের, এবং যদি দুটাকে একসাথেও করা যায় সেটাও আমরা চিন্তা করে দেখতে পারি। এখন ট্রান্সপোর্টেশন হলে আমার কোনো সমস্যা নেই, বাট আর্থকোয়েক হলে ডেফিনেটলি আমার এক্সপার্টিজে, বা অন্য কেউ ধরো কেউ যদি পলিটিক্যাল সায়েন্স নিয়ে আসে, হ্যাঁ, সেই ক্ষেত্রেও তো আমি তো আসলে পারবো না, এটাও একটু মাথায় রাখতে হবে। তো এটা আমার লিমিটেশন, কারণ আমার সাবজেক্ট হলে আমি সেটা করতে পারবো। ঠিক আছে?
এবং অবশ্যই সবাই তোমাদের রিসার্চ ইন্টারেস্ট গুলাও বলতে পারো, আমরা সেটা নিয়ে ডিসকাস করব। সেকেন্ড উইকে সেটা নিয়ে করতে পারি, সেকেন্ড এবং থার্ড উইকেও আমরা সেটা করতে পারি। ডিসকাস করলে দেখা যাবে যে আসলে আমাদের ইন্টারেস্টের জায়গাটা কোনটা। এটাই আমি বলছিলাম যে সবার ব্যাকগ্রাউন্ডটা আমার জানতে হবে। আমি তো তোমাদের ব্যাকগ্রাউন্ড জানি না। হুম হুম। আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে জিওগ্রাফি এন্ড এনভায়রনমেন্ট। আচ্ছা আমি এর জন্য চাচ্ছিলাম হচ্ছে আরবান রিলেটেড কিছু কাজ করতে। তো আচ্ছা, আরবান রিলেটেড বলতে কি বোঝাচ্ছ? ট্রান্সপোর্টেশন রিলেটেড নাকি এনভায়রনমেন্ট রিলেটেড? মানে বোথ, মানে যেহেতু আমার জিওগ্রাফি, আমি দুইটা সাইডই পড়ছি, আমাকে আচ্ছা দুইটা সাইডই পড়তে হয়েছে। তো আমি আসলে দুই ধরনের কাজই করতে ইচ্ছুক। আচ্ছা, এখন দুই ধরনের কাজে করতে ইচ্ছুক হলে মানে আমরা যেটা সেট ইয়ে করব, টপিক চুজ করবো, তার মধ্যে থেকে একটা তো চুজ, দুইটার মধ্যে তো মানে কাজ করা ডিফিকাল্ট, তাই না? এখন তো তার মধ্যে হয়তো যে কোনো একটা চুজ করতে হবে। আচ্ছা, একটা কোয়েশ্চেন করব। হ্যাঁ হ্যাঁ, ফার্স্টলি যদি দুইটা গ্রুপ হয়, সাপোজ আমরা গ্রুপে আছি 20 জন, তাহলে আমাদের একটা পেপারে 10 জন হয়ে যাচ্ছে না? দুইটা গ্রুপ হবে না, আমি বলেছি দুইটা কাজের ধারা হতে পারে, এবং চেষ্টা করব যে দুইটা কাজ যেন ইন্টার রিলেটেড হয়। দুইটা কাজের ধারা বলতে বোঝাচ্ছে যে এই যে একটা ট্রান্সপোর্টেশন কে ফোকাস করে আরেকটা দুইটা হচ্ছে গ্রুপ থেকে, environment কে হ্যাঁ, focus করে। কিন্তু আমাদের এটার মেইন মধ্যে আমাদের টপিক সাবগ্রুপ করতে হবে। হ্যাঁ, ডেফিনেটলি আমাদের সাবগ্রুপ করতে হবে হয়তো। হ্যাঁ, আমি সেটাই বোঝাতে যাচ্ছিলাম হ্যাঁ যে কি একটা হ্যাঁ মেইন টপিক থাকতে পারে, সেটার বিভিন্ন সাব গ্রুপ থাকতে পারে। হ্যাঁ। আদারওয়াইজ তো এখানে একটা প্রজেক্ট একটাই টাইটেল দিয়ে যদি পেপার লেখা হয়, তাহলে তো এখানে অথর বেশি হয়ে যাবে। না না, অতগুলো অথার্স সাধারণত জার্নাল আসলে অ্যাকসেপ্ট করে না। একটু অনেক জার্নালই অ্যাকসেপ্ট করে না, আবার অনেকে করে। সেই ক্ষেত্রে আমাদের প্রত্যেকের কন্ট্রিবিউশন লিখে দিতে হবে যে এই কাজ করছে, আরেকজন ওই কাজ করছে, এভাবে করে লিখে দিতে হবে। ঠিক আছে? এবং জার্নাল এখন পেপারের যদি কন্ট্রিবিউশনের ক্ষেত্রে ফার্স্ট অথর সেকেন্ড অথর এগুলা নিয়ে আমরা পরে কথা বলতে পারি, কারণ হচ্ছে এটা ডিপেন্ড করতেছে কার কাজ কতটুকু, তাই না? কে কতটা কন্ট্রিবিউট করতেছে কাজের ব্যাপারে, ওকে, সেইভাবে। এখানের যে অ্যানালাইসিস গুলা করা হবে, সেটা কি কোনো ওয়েতে আর দিয়ে করা হবে বা স্ট্যাটিস্টিক্যাল কিছু আনা হবে? স্ট্যাটিস্টিক্যাল তো মানে অবশ্যই, স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস থাকবে অবশ্যই। ওকে, না আমি ব্যাকগ্রাউন্ড হচ্ছে স্ট্যাটিস্টিক্স, তো সিভিল ইঞ্জিনিয়ারিং এর সাথে এটা আসলে যাচ্ছে আচ্ছা না। আচ্ছা আচ্ছা আচ্ছা, স্ট্যাটিস্টিক্স হলে খুবই ভালো, কারণ হচ্ছে মোস্ট অফ দা আমাদের যে কাজ, মানে আমার যে সমস্ত কাজ, তাহলে আরো ভালো, কারণ ওগুলো আসলে বেশিরভাগই স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস এর। স্ট্যাটিস্টিক্স তো একটা মানে খুব ভাস্ট, মানে সবকিছুকেই কভার করে, তাই না? সবকিছুকে, কারণ প্রত্যেকটা ডেটার জন্যই আসলে আমাদের স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস কিছু করতেই হয়। হ্যাঁ, স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস থাকবে। সো আমার মনে হয় থ্যাংক ইউ। সেটা কোনো সমস্যা নাই। আর কারো কোনো কোশ্চেন আছে? ম্যাম, কেউ যদি যেমন সফটওয়্যার বেস কাজ করতে চায়, যেমন ট্রান্সপোর্টের যে কোর সফটওয়্যার গুলা, সুমো বা বিভিন্ন ধরনের, ওটা রিলেটেড করতে গেলে আচ্ছা, এখন কোর সফটওয়্যার প্রথমত টাকা দিয়ে কিনতে হবে, সেটা একটা ব্যাপার। আমি জানি না অ্যাভেলেবেল আছে কিছু। জি ম্যাম আছে, সুমো বা কিছু আছে, ওটা মানে ক্র্যাক ভার্সন ইউজ করতে হয়। আচ্ছা আচ্ছা, আমার সাথে তাহলে ইয়ে করলে মানে কি কি সফটওয়্যার, নামটা কি? ম্যাডাম সুমো, মানে আর কিছু আছে ও, যেটা আচ্ছা, মানে আচ্ছা, হ্যাঁ। আর দেখতে কি হবে আছে? আর কি। একটা জানি কি ছিল ম্যাডাম, নামটা খেলা আসছে না অবশ্য। ম্যাডাম আমরা কি জিআইএস, রিমোট সেন্সিং এগুলো ইউজ করব? জিআইএস কিছু ইউজ করতে পারি। রিমোট সেন্সিং তো আমি বললাম, রিমোট সেন্সিং আমরা মোস্টলি জিআইএস টা ইউজ করার চেষ্টা করব। জিআইএস এর যেহেতু জিআইএস টা ইজিলি অ্যাভেলেবল, তো আর ডাটাও আমরা কিছু পাবো। আবার জিআইএস এর কিছু সফটওয়্যার আছে ফ্রি, সেগুলো আমরা ক্লাইমেট ইঞ্জিন গুলো, সরি। ক্লাইমেট ইঞ্জিন থেকে, সরি ওই হ্যাঁ 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 ক্লাইমেট হ্যাঁ, ইঞ্জিন থেকে ডাটা নেওয়া। ওখান থেকে ডাটা আমরা পেতে পারি। আচ্ছা, আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে?
আচ্ছা, কোশ্চেন যদি না থাকে, আসলে এখন অনেকের অনেক ব্যাপারে অনেক জায়গায় ইন্টারেস্ট থাকতে পারে। এখন সবগুলাকে হয়তো আমার পক্ষে এই মানে আমরা আগে শুরু করি কোনো একটা কিছু দিয়ে, তারপরে আমরা দেখব যে আমরা যদি তাড়াতাড়ি ওইটাকে শেষ করতে পারি। আমার মনে হয় কি আমরা কিছু ইজি জিনিস করি প্রথমে, আমাদের কিছু রেজাল্ট দেখতে হবে, তাই না? যদি ইজি জিনিস করি, আমরা যদি অ্যাটলিস্ট একটা, ডেফিনেটলি আমাদের টার্গেট হচ্ছে Q1 জার্নাল। হ্যাঁ, এখন Q1 জার্নালের আগে যদি আমরা তারও আগে যদি আমরা কয়েকটা কনফারেন্সে দিয়ে দিতে পারি, কনফারেন্স পাবলিকেশন ইজ ইজিয়ার, মাচ ইজিয়ার দেন জার্নাল পাবলিকেশন। সো আমরা ওই রেজাল্ট গুলা যখন দেখবো তখন নিজেদের কাছে ভালো লাগবে যে আমরা একটা কিছু করেছি, আমরা মোটিভেটেড ফিল করব। হ্যাঁ, আমরা কিছু কিছু ইজি, কারণ আমি জানি না কতজনের আগে রিসার্চ অভিজ্ঞতা আছে, কারো কি রিসার্চ করার মানে অভিজ্ঞতা আছে, আগে কোনো কাজে কয়জনের আছে? কেউ কি? জি ম্যাম, আমার হচ্ছে আচ্ছা, কি কি রিসার্চ ছিল সেটা? ম্যাম আমি হচ্ছে আর্কিটেকচার ব্যাকগ্রাউন্ড থেকে, তো আমি হচ্ছে বেসিক্যালি ম্যাটেরিয়াল প্লাস হচ্ছে এনভায়রনমেন্ট এনার্জি বেস করে হচ্ছে দুটো কনফারেন্স পেপার হচ্ছে পাবলিশ করেছি, আর একটা হচ্ছে জার্নালে পাবলিশ হয়নি, এখনো আন্ডার রিভিউ আছে। তো মোটামুটি। কোন ইউনিভার্সিটি থেকে তুমি? ম্যাম আমি বুয়েট থেকে। আচ্ছা, ওকে, আচ্ছা, ভেরি গুড। ঠিক আছে, আমরা সেটা তো খুবই ভালো, যেহেতু আমি দেখতে পাচ্ছি দুইজন বোধহয় হাত উঠিয়েছে, নুমায়রা সিদ্দিকা আর মাহিনা আহমেদ প্রান্তি। তোমাদের দুইজনের বোধহয় রিসার্চের মাহিনা ছাড়া আর কারো আছে? নুমায়রা তো বললোই, নাফিসা না? আচ্ছা, ওকে, আচ্ছা। তো আমি দেখতে পাচ্ছি যে বেশিরভাগই আসলে রিসার্চের অভিজ্ঞতাটা নাই। সো আমরা একটু সোজা জিনিসগুলো দিয়ে শুরু করি। সোজা মানে বলতে বোঝাচ্ছি যে রিসার্চ যে কতটা ইন্টারেস্টিং সেই জিনিসটা আগে বোঝার চেষ্টা করি। তারপরে আমরা যদি তাড়াতাড়ি ওই যে 3 মাসের কথা বললেন না, 3 মাসে যদি আমরা একটা কনফারেন্স পেপারও পাবলিশ করতে পারি, একটা দুইটা বা তিনটা যাই হোক, কনফারেন্স পেপার ইজ রিয়েলি ইজিয়ার, অনেক ইজি। সো আমরা ওইটা টার্গেট করি। ওই 3 মাসের জন্য আমরা একটু স্টেজ বাই স্টেজে যাই। তারপরে আমরা একটা Q1 জার্নালকে, ওই কনফারেন্স পেপারটাকেই আসলে Q1 জার্নালও করা যায়, আর একটু বেশি কাজ দেখায়। সো আমরা সেটা করি। তো আমাদের ইয়েটা থাকুক, এখন সবাই যদি সব কিছুতে ইন্টারেস্ট থাকতেই পারে, অনেক কিছুতে আমরা কিছু জিনিসকে আগে ফিক্স করে তারপরে ওই টার্গেটটা ফুলফিল করি। তারপরে ডেফিনেটলি আমাদের যখন আমাদের একটু অভিজ্ঞতা হয়ে যাবে, আমরা আরো অন্য কাজে আমাদেরকে করতে পারবো, ইনভলভ করতে পারবো। ঠিক আছে? সো এইভাবে একটু আমরা নিজেদেরকে একটু রিল্যাক্স করি, প্রথমে রিল্যাক্স করে নিজেদের একটু মোটিভেটেড ফিল করি। ওকে, সো আমি চেষ্টা করবো একটু ইজি টপিক দিতে, ইজি টপিক চুজ করতে, যাতে সবার জন্য খুব হয়, আমরা ইজিলি করতে পারি, করে আমরা একটা ভালো কোনো একটা জায়গায় পাবলিশ করতে পারি। ওকে, ঠিক আছে? সবাই কি হ্যাপি এই ইয়েতে, এই অ্যারেঞ্জমেন্টে? জি ম্যাম। আচ্ছা, ওকে, দ্যাটস গুড। সো আর কোনো কোশ্চেন বা কিছু না থাকলে আমরা কি শেষ করব এখানে? অলরেডি আমাদের 1 ঘন্টা শেষ হয়ে গেছে। সো আমরা কি এখন ম্যাম শেষ? হচ্ছে হ্যাঁ ম্যাম, আচ্ছা আমাদের হচ্ছে উইকলিতে কয়টা ক্লাস হবে বা কি কোন ডেটে ক্লাস হবে, এগুলো যদি একটু বলা হয়তো তাহলে হচ্ছে একটু ভালো। আচ্ছা, উইকলি আমাদের ক্লাস তো একটাই বোধহয় হওয়ার কথা, এটা রিসার্চ বাজির থেকে তো বোধহয় সেরকমই বলা হয়েছে, আমাদের একটা করে ক্লাস হওয়ার কথা। ক্লাস মানে ক্লাস তো ইনিশিয়ালি আমাদের একটু ক্লাসের মতোই হবে প্রথম 2টা উইক, তারপরে তো আমাদের মোর কনসালটেশন অথবা গ্রুপ বাই গ্রুপ আমরা করবো, যেভাবে থিসিস স্টুডেন্টদের সুপারভাইজ করে সেভাবে করে। এখন কোন দিন হবে সেটা আসলে আমার কাছে মনে হয়, যেহেতু বাংলাদেশের স্টুডেন্টরাই সবাই এখানে, বাংলাদেশের পার্টিসিপেন্ট, শুক্রবার হলে বোধহয় সবার জন্য সুবিধা হয়। আমি জানি না, শুক্রবার হলে কি সবার জন্য সুবিধা? শুক্রবার রাতে, শুক্রবার রাতে বা বৃহস্পতিবার রাতে ম্যাম। শনিবার আবার অনেক সময় ক্লাস থাকে, তো মানে শুক্রবার রাতে অনেক সময় জানি অ্যাসাইনমেন্ট বা ল্যাব রিপোর্ট থাকে, ওই সময় শুক্রবার রাতে আবার। আচ্ছা
ওকে, তাহলে আমরা বৃহস্পতিবার রাতে রাখতে পারি আমাদের ক্লাস, আমাদের যে ইয়েটা কনসালটেশন অথবা ক্লাসের যে সময়টা। এবং ইন বিটুইন তো আমি অলওয়েজ আসলে অনলাইনে অ্যাভেলেবেল থাকি মোটামুটি। সো যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে সরাসরি মেসেজ পাঠাতেই পারো, সেটা ওই রিসার্চ বাড়ির প্ল্যাটফর্ম দিয়ে পাঠাতে পারো, কোনো অসুবিধা নাই। ঠিক আছে, তো যদি কারো কোনো কোশ্চেন থাকে। আর আমরা মানে ফর্মাল যে কনসালটেশন সেটা আমরা তাহলে থার্সডে রাতে করবো, রাতে করি আমরা, রাতে করলে আমার জন্য সুবিধা, তো বৃহস্পতিবার। আর বাংলাদেশে যারা আছো তাদের জন্য সুবিধা, মানে তোমাদের রাতে, আমার রাত না। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এখন শেষ করে দেই নাকি? ম্যাম হ্যাঁ। আপনার কনফারেন্সের কথা বলেন, তাহলে মানে কোন কনফারেন্সের আপনি টার্গেট করতেছেন, ন্যাশনাল লেভেলে না আচ্ছা, এটা হচ্ছে ডিপেন্ড করছে তোমাদের উপর। এখন আমি তো এখন ট্রাভেল করে অনেক জায়গায়, যে ধর আমি যদি একজন অথার থাকি, আমি ট্রাভেল করে অন্য দেশে যেতে পারবো না। হ্যাঁ, আমার যদি আমেরিকার মধ্যে কোনো কিছু হয় তাও আই ক্যান লাইক ট্রাই, সেটা একটা ব্যাপার। এখন আমি চেষ্টা করব যে সবার জন্য ইজিলি কনভিনিয়েন্ট যে সমস্ত, যে তোমাদের জন্য এখন আমি হয়তো কোনো একটা কিছু দেখলে তোমাদেরকে জিজ্ঞেস করবো যে তোমরা কেউ কি এখানে যেতে পারবা কিনা। এখন ধরো মালয়েশিয়াতে হচ্ছে কোনো একটা কনফারেন্স, তো মালয়েশিয়াতে সবার পক্ষে যাওয়াটা সম্ভব নাও, আমার পক্ষে সম্ভব না যাওয়া। হ্যাঁ, সো এটা তখন ডিপেন্ড করছে তোমাদের উপর। যদি ভার্চুয়াল হাইব্রিড হয় বা ভার্চুয়াল কনফারেন্স হয় তাহলে তো ভালোই, তাহলে আমরা যে কোনো জায়গা থেকে অ্যাটেন্ড করতে পারবো। আর যদি ইন পার্সন যেতে হয় তাহলে আসলে ওই কেউ যদি যেতে পারে আমার কোনো সমস্যা নাই। ঠিক আছে, আর বাংলাদেশে হলে তো খুবই ভালো। বাংলাদেশে হলে তো আমরা বুয়েটে কনফারেন্স আছে একটা, বোধহয় সামনেই বোধহয় একটা কনফারেন্স আছে, সেটা দেখলাম ওয়াটার রিলেটেড। হ্যাঁ, ডিসেম্বরে একটা আছে ম্যাম, হ্যাঁ Most probably. IWSM এরও একটা আছে। হ্যাঁ ওয়াটার রিলেটেড। সো ওটা বোধহয় ডিসেম্বরে হবে, সেপ্টেম্বরের ডেডলাইন। সো এরকম আর কি। বুয়েটের কনফারেন্স তো অনেক ভালো কনফারেন্স। এছাড়াও যারা ইয়েতে চুয়েট, রুয়েট, এসব জায়গায়ও অনেক সময় কনফারেন্স হয়, প্রতি বছরই বোধহয় একবার করে হয়। সো ওগুলাকে আমরা টার্গেট করতে পারি। এগুলা কিন্তু ভালো কনফারেন্স, কারণ এগুলা সব ইন্টারন্যাশনাল কনফারেন্স, পিয়ার রিভিউড হয়। সো আমরা আপাতত ওগুলাকে টার্গেট করতে পারি। আর কেউ যদি বাইরে মালয়েশিয়াতে অনেক কনফারেন্স হয় কাছাকাছির মধ্যে, ওগুলাকে টার্গেট করতে পারি। সো আর আমেরিকাতে যদি হয়, তোমরা যদি আসতে পারো আমার কোনো সমস্যা নাই। আর যদি না পারো তখন আমি ট্রাই করতে পারি যাওয়ার। হ্যাঁ, সো এই তো, এটা টোটালি আসলে ডিপেন্ড করতেছে সবার সিচুয়েশনের উপর। ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি অনেক কিছুই বললাম। তাহলে নেক্সট উইকের জন্য আমি এটা মিটিং সেট করে সবাইকে করে দিব, মানে মিটিং সেট করবো আর কি, ওই যেভাবে করি। নেক্সট উইক তাহলে থার্সডে। আচ্ছা, আমি নেক্সট উইক বলতে বোঝাচ্ছে, আমি একটু তাহলে কথা বলে নেক্সট উইক বলতে কি নেক্সট উইক 3 তারিখ বোঝাচ্ছে। এখানে কি রিসার্চ বোর্ডে মোহাম্মদ ফাহিম কি আছেন এখনো নাকি? আমি ঠিক জানি না, যাই হোক। সো আমরা ম্যাম যেটা, একটা কোশ্চেন করতাম। হ্যাঁ বলো। বুয়েটে IWFM এর যেটা আছে সেটা হচ্ছে ডেডলাইন 15ই সেপ্টেম্বরে, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট সাবমিশন। আর কনফারেন্স হচ্ছে 15ই ডিসেম্বর। তো হচ্ছে ম্যাম আমরা কি এই আজকে তো 24 তারিখ, এই এত কম সময়ের মধ্যে কি অ্যাবস্ট্রাক্ট দাঁড় করানো কি সম্ভব? না, এটা তো আমরা এখন টার্গেট করতে পারবো না হয়তো। আমাদের হয়তো পরের বছরে কিছু দেখতে হবে। হ্যাঁ, এটা তো এখন কারো যদি কোনো কাজ থাকে সেটা নিয়ে যেতে পারো, আমাকে দেখাতে পারো। কারো কাছে যদি কোনো ডেটা থাকে বা কিছু থাকে সেটা নিয়ে করতে পারো। কিন্তু এত তাড়াতাড়ি তো আসলে আচ্ছা, একটু চিন্তা করে দেখি কোনো কাজ যদি এরকম ছোট কাজ দেখানো যায় কিনা। তারপরেও কারণ 15ই সেপ্টেম্বর তো এখনো সময় আছে, তাই না? এখনো তো সময় আছে, শুধু অ্যাবস্ট্রাক্ট সাবমিশন ওখানে, শুধু অ্যাবস্ট্রাক্ট সাবমিশন। সো আমরা আসলে একটা কিছু ডেভেলপ করতেও চাইলে করতেও পারি, ছোটখাটো কিছু হবে আর কি।
হ্যাঁ, ছোটখাটো কিছু ডাটা কালেকশন করে আমরা চাইলে করতে পারি। লেটস ডিসকাস, আমার সাথে তাহলে কন্ট্যাক্ট করলে যারা ওয়াটার রিলেটেড কাজ করতে ইন্টারেস্টেড আমরা হয়তো একটা কিছু দাঁড় করাতে পারি। ঠিক আছে, এটা ভালো কনফারেন্স একটা, এটা মানে বুয়েটের কনফারেন্স তো ভালো হবে এটা। হ্যাঁ, এটা ভালো হবে। সো আমরা একটা টার্গেট করতে পারি, কিন্তু কাজ করতে হবে, হয়তো কিছু ডাটা কালেকশন করতে হবে খুব অল্প সময়ের মধ্যে, কারণ অ্যাবস্ট্রাক্টটা রেডি করতে হলেও তোমাকে তো কাজ করে দিতে হবে, তাই না? কাজ করে তারপর এটাকে সাবমিট করতে হবে বা তৈরি করতে হবে। সো কিছু এমনি কোনো প্ল্যান আছে মাথায় যে আমার এরকম ওয়াটার রিলেটেড কাজ আছে, অথবা আমি আগে করেছি এটাকে একটু এক্সটেন্ড করা যায়, এরকম কিছু আছে? না ম্যাম, আপাতত ওয়াটার নিয়ে হচ্ছে কোনো কাজ মানে আমার কাছে ম্যাম হ্যাঁ হ্যাঁ, আমি হচ্ছে আমার থিসিসে হচ্ছে ওল্ড ঢাকার ইকোনমি অ্যান্ড ওল্ড ঢাকার এনভায়রনমেন্ট নিয়ে কাজ করেছিলাম। তো আমি চাচ্ছিলাম যে ওখানকার ওয়াটার লগিং তো অনেক বেশি ভালনারেবল অ্যান্ড খুবই হাইলাইটেড ইস্যু, ওটা নিয়ে কি কোনো কাজ করা যায় কিনা? তুমি কি কাজ করেছিলা ওই তোমার থিসিসে? সরি, আরেকবার যদি একটু বলো, মানে কি ছিল মেইনলি? খুব অল্প। মেইনলি আমার প্রজেক্টটা ছিল হচ্ছে স্ট্রাকচার বেসড। ওটা ছিল হচ্ছে রিজেনারেট করা, কিভাবে হচ্ছে আমরা ওদের ভালনারেবল বিল্ডিংস গুলোকে হচ্ছে রিজেনারেট করতে পারি। তো আমি হচ্ছে এখন একটু এনভায়রনমেন্ট ফোকাস করতে চাচ্ছি এখানে। তো সেই ক্ষেত্রে আমি চিন্তা করছিলাম যে জিআইএস ইউজ করে হচ্ছে আমি এখানে ওয়াটার লগিং অ্যাড্রেস করে কিভাবে এনভায়রনমেন্ট এনার্জিকে অ্যাড্রেস করতে পারি। ইভেন আমি হচ্ছে আপনাকে অ্যাবস্ট্রাক্ট পাঠিয়েছিলাম, যদিও একটু ডিফারেন্ট, ওখানে হচ্ছে এলসিএ বেসড ছিল বেসিক্যালি, বাট ওয়াটার লগিং নিয়ে কাজ করার ইচ্ছা আছে। আচ্ছা, তুমি তোমার অ্যাবস্ট্রাক্টটা আমাকে পাঠিয়েছিলা? জি ম্যাম। আচ্ছা, আমি একটু পড়ে দেখি, তারপরে আমি ইয়ে করবো না তোমাকে। ম্যাম অ্যাবস্ট্রাক্টটা হচ্ছে অবশ্য এলসিএ বেসড, লাইফ সাইকেল অ্যানালাইসিস নিয়ে। আচ্ছা, লাইফ সাইকেল অ্যানালাইসিস, আচ্ছা ওকে। আমি হচ্ছে আমার থিসিসের প্রেজেন্টেশনটা শেয়ার করতে পারি আপনার সাথে সেক্ষেত্রে। খুবই বেটার হয়, তাহলে আমি একটু বুঝতে পারি। হ্যাঁ, জি ম্যাম, জি ম্যাম, ঠিক আছে। তো লাইফ সাইকেল অ্যানালাইসিসটাই তুমি আবার ওয়াটার লগিং এর ক্ষেত্রেও ইউজ করতে চাও? বেসিক্যালি ম্যাম আমি ওল্ড ঢাকাতেই হচ্ছে ওয়াটার ইভেন হচ্ছে লাইফ সাইকেল অ্যানালাইসিস কিভাবে অ্যাড্রেস করা যায়, মানে আই ওয়াজ সো কনফিউজড যে আমি আসলে কোন দিকে। আমরা যদি ওয়াটার লগিং টপিকটা চুজ করি, এবং সেই ক্ষেত্রে ওল্ড ঢাকা আমাদের একটা স্টাডি এরিয়া হতেই পারে। তুমি যে অ্যাবস্ট্রাক্টটা বা তোমার যে প্ল্যানটা আছে, আমরা সেই বেসিসেও কাজ করতে পারি তোমার সাথে একটা। তাহলে মানে যেহেতু আমরা যদি ওয়াটার লগিং নিয়েই কাজ করতে চাই, অবশ্যই ওল্ড ঢাকা স্টাডি এরিয়া হতে পারে, এবং তোমার গ্রুপমেট হয়তো কয়েকজনকে তোমার সাথে জয়েন করালাম। তোমার যে অ্যাবস্ট্রাক্টটা আছে সেই অ্যাবস্ট্রাক্টটা তো এলসিএ বেসড হয়তো হবে না, আমাদের হয়তো মেথোডোলজিটা একটু চেঞ্জ করতে হবে। কিন্তু ওয়াটার লগিং এবং ঢাকার ওল্ড ঢাকা অবশ্যই এটা একটা খুবই মানে ওটা তো খুবই ভালনারেবল একটা জায়গা, তাই না? খুবই ওখানে অনেক ওয়াটার লগিং হয় এবং অনেক সমস্যা হয়। অবশ্যই আমরা সেটাকে করতে পারি, সেটা আমার মনে হয় ওটা কোনো প্রবলেম নেই। জি ম্যাম। ওকে ওকে, সো আই হ্যাভ টু লিভ নাও, কারণ আমার আবার কাজ আছে। তাহলে আমরা আবার কন্টিনিউ করব। মোস্ট প্রবাবলি আমাদের হয়তো নেক্সট উইকের 3 তারিখে বোধহয় সেকেন্ড উইকের মিটিংটা হবে। হ্যাঁ, সেটাই হওয়ার কথা যদি এই উইকটা ফার্স্ট উইক ধরি। যদি আজকে সোমবার, আমরা নেক্সট 10 থেকে 3 তারিখে তাই তো হওয়ার কথা মোস্ট প্রবাবলি। আমি একটু জিজ্ঞেস করে, কারণ আমরা কি এই সপ্তাহে শুরু করবো নাকি নেক্সট, কারণ এটা তো ফার্স্ট উইক। আমার মনে হয় 3 তারিখ থেকে শুরু করতে পারি। ঠিক আছে, ইন বিটুইন আমি তোমাদেরকে কিছু ম্যাটেরিয়ালস দিব, তোমরা ওই ম্যাটেরিয়ালসটা পড়ে আমরা যে ফার্স্ট উইকে যে রিসার্চ স্টেজ অথবা রিসার্চের যে ফান্ডামেন্টাল রিসার্চ মেথোডোলজি ওগুলা নিয়ে যেগুলো আলোচনা করব, সেই প্রেজেন্টেশন এবং সেই
যে কনসেপ্ট নোটের কথা বলছিলাম, যেটা নিয়ে আমরা প্র্যাকটিক্যাল কাজ করব, সেটা আমি শেয়ার করব। ওইটা তোমরা আগেই দেখতে পারো, আমরা ওই দিন আরেকটু ডিসকাস করলাম, ঠিক আছে? তাহলে আমাদের কাজটা একটু আগানো থাকলো, এবং অন টপ অফ দ্যাট, যদি আমাদের কাজ আগানো থাকে, অন টপ অফ দ্যাট আমরা এই টপিক নিয়েও আলোচনা করতে পারি। ওকে? আর হ্যাঁ, আমার যেটা ইচ্ছা, যেটা আমরা দুইটা স্ট্রিম করব, যেটা আমি অলরেডি মেনশন করেছি, একটা ট্রান্সপোর্টেশনের জন্য, একটা এনভায়রনমেন্টে মোস্ট প্রবাবলি আমরা ওয়াটার লগিং নিয়েই কাজ করব। হ্যাঁ, যেহেতু ওইটা নিয়ে আমি আরেকটা জায়গায়ও আমার যে অর্গানাইজেশন সেখানে একটা কাজ করছি, সো আমার জন্য একটু সুবিধা হয় ওইটা। হ্যাঁ, সুবিধা হয়, এবং আমি তখন ওই কাজের সাথে আমাদের এই কাজটাকেও একটু কম্পেয়ার করতে পারি, যে আসলে ওখানে আরো বেসিক লেভেলে আমি ওই জিনিসটাকে ডেভেলপ করেছি, তোমাদের জন্য হয়তো আরেকটু অ্যাডভান্স লেভেলে, মেথোডোলজিতে আরেকটু অ্যাডভান্স লেভেলের হবে। সো তখন ওই দুইটাকে কম্পেয়ার করে ইনফ্যাক্ট আমরা হয়তো এখান থেকেও আরেকটা পেপার করতে পারি, ঠিক আছে? সো পেপার করলে অনেক পেপার করা যায়, বাট ইউ হ্যাভ টু গিভ টাইম। সো এই টাইমটা তোমাদেরকে দিতে হবে, মানে আমি এতগুলা পেপারে তো আমি বসে বসে লিখতে পারবো না, তোমাদের লিখতে হবে। তোমরাই ফার্স্ট অথার হবা, সেকেন্ড অথার হবা, ডিপেন্ডিং অন ইউর কন্ট্রিবিউশন। মানে আমার ফার্স্ট অথার, সেকেন্ড অথার হওয়ার কোনো ইচ্ছা নাই, আই উইল বি দ্য লাস্ট অথার, কোনো সমস্যা নাই তাতে, বাট তোমাদের কাজ করতে হবে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা আজকের মতো শেষ করি। জি মিস। ওকে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। ইনশাল্লাহ সুন আমাদের আবার দেখা হবে। ওকে, আচ্ছা, আমি তাহলে বন্ধ করে দিচ্ছি। আর কোনো কোশ্চেন থাকলে আমাকে ডাইরেক্টলি কোশ্চেন করে মেসেজ দিও। সবাই ভালো থাকো, সবাইকে গুড নাইট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।